অন্য কোনটাকে নিতে পারি? সিস্টেমের আমাদের আসে কোনটা? এটা ওল্ড টাউন রুট 100 মিনিট। এটার টাইটেল কি দেওয়া যায়? ভালো কিছু টাইটেল। ওল্ড টাউন রুট 100 মিনিট। ওল্ড টাউন রুট 100 মিনিট। এটাকে চেঞ্জ করে দেখা যেতে পারে যে আমাদের এই ইনস্ট্যান্ট ইয়ে থেকে দিলে এটা হয় কিনা। আমি অলরেডি ইয়ে দিছি এখানকার, এই কি বলে, ইউআরএল এটার জন্য আমি অ্যাপ্লাই করছি অলরেডি এখান থেকে। আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট পাঠাই দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি মুছে যায়। এখন এখানে কেন এইটাকে আমরা ইয়ে করবো, এইটার এডিট পেজে গিয়ে আচ্ছা এটার তো ইয়ে নাই, এটা র্যাঙ্ক ম্যাথে কেমনে কি করতে হবে? নিচে আছে এটার। একদম নিচে? জি নিচেই তো থাকবে এটা। এটা একটা প্রোডাক্ট। প্রোডাক্টের র্যাঙ্ক ম্যাথের নিয়ম কানুন আলাদা না পেজের থেকে? যে এই যে কন্টেন্ট এআই আছে এই পাশে দেখতেছি। কন্টেন্ট এর পাশে এখানে তো স্ন্যাপিট কই? স্ন্যাপিট আর একটু হালকা করে নিচে যান তো, পাশ থেকে দেখতে দেখতে যে ফোকাস কিওয়ার্ড এই যে এখানে দিতে হবে। ফোকাস কিওয়ার্ড এখানে দিলাম, কিন্তু আমার টাইটেলটা, পেজ টাইটেল যেটা আসে, পেজ টাইটেলটার উপরে কন্ট্রোল নাই, ওইটাই পেজ টাইটেল, প্রোডাক্টের নামটা পেজ টাইটেল হিসেবে আসবে। না না না, এটা কন্ট্রোল পাওয়া যাবে তো। প্রোডাক্ট কোথায় আছে আমি দেখে আপনাকে বলি, আপনি সেখানে যান। SEO details. এটা তো আপনি আছেন, এটা তো আচ্ছা, এটা পাবেন হলো আরেকটু নিচে যান। এই যে রিভিশন যেগুলো আছে না, এগুলি নিচে পাবেন, আরেকটু নিচে, আরো নিচে নিচে যাবো, পেজের লাস্টের দিকে যান। হ্যাঁ এই যে ওই যেটা এটাকে টান দিয়ে উপরে নিয়ে যান, ওই রিভিশনের উপরে ছেড়ে দিলে অন্য পেজগুলো থাক, এখানে থাকবে, সমস্যা নেই। কিন্তু এখানে আমরা ইনস্ট্যান্ট এটা পাবো কই? সেটা পাওয়া যাবে, এডিট স্নিপেটে ক্লিক করে এটা চেঞ্জ করেন আগে।
এটা তো এইভাবে আসছে। এটা হলো ইসের র্যাঙ্ক ম্যাথের যে ভেরিয়েবল গুলি আছে ওগুলি আছে, এগুলি কেটে দিয়ে আমরা আমাদের মতো করে দিই। না, সেক্ষেত্রে দেখা গেল যে ওরা যদি ওদের টাইটেল চেঞ্জ করে তাহলে তো অটোমেটিক আসবে না। তাহলে আরো কিছু ভেরিয়েবল এখানে যুক্ত করে দিই আমরা। আচ্ছা, পুরো কালা খাবা, কোন কালা খাবা, নিজে এসে দিই পুরো কালা শেষ না দেখছি যদি তাহলে তো মাথা এরকম কিছু দিলাম না, তাহলে কেমন হয়? এটা যাবে, নিবে? জি নিবে। ও বেশি হয়ে গেছে, লেন্থ বেশি হয়ে গেছে। লেন্থ বেশি হয়ে গেছে। হ্যাঁ, লাস্টের থেকে সর্বশেষ যে ভেরিয়েবলটা আছে ওইটা কেটে দেন, যে কাটজিলা কোকা, ওইটা সাইট নেম যে ভেরিয়েবলটা আছে। আচ্ছা, লেন্থ বেশি হলে সে নিবে না? লেন্থ বেশি হলে এটা মানে নিবে না তা না, একেবারে নিবে। 8টা বেশি হয়েছে, 8টা। আটটা। কি হলো? এই স্টেপটাও তখন দরকার হবে না। এসিপি দিয়ে কি করে? এটা হইতে লাস্টে যে আপনি যেটা দিছেন লিখে ওইটা অটোমেটিক বসায় দেয়। হ্যাঁ। 100 মিনিট, এটা আচ্ছা, এটা তো ই থেকে আসছে। আচ্ছা, এটা এখন দিলাম না, এটা এখন ক্রস করে দেবো তো, কিন্তু সেভ করার কোনো অপশন নাই, সেভ নাই তো। ক্রস করে দিলেই সেভ হয়ে যাবে, তাই না? অটো। জি জি। এই যে এখানে আসছে, যদি পেজ আপডেট করি এখন এটারে তোমার খবর আছে, তুমি প্রতিদিন এরকম করো কি লিগা? তাও মাশাআল্লাহ তুমি ব্রণ ওঠে না, আমার ওটা সব ব্রণ। আর আমি ধরি আর দাগ, তারপর সব বিজয় না, আমি ভাবতেছি আমি দুমাস এটা তাহলে এখন অ্যাপ্লাই করবো কেমনে? এটা আপডেট করতে হবে ফার্স্টে, আপডেট বাটন। জি। এখন প্রোডাক্টের লিস্টে যেতে হবে। অল্পটা নিচে আছে, এটা পাশে এসি এরিয়াটা আসতেছে তো জন্য বড় বড় দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি একদম শেষেরটা পাবো কেমনে? একদম শেষেরটা ফিল্টার করে নি কিভাবে? এখানে ফিল্টার। ওল্ড, জি জি জি। ওল্ড ওল্ড আসলো। আচ্ছা, এখান থেকে আপনি এক কাজ করেন, এই স্ক্রিন অপশন নামে যে বাটনটা আছে ওটাতে একটু ক্লিক করেন, স্ক্রিন অপশন। এখান থেকে এসইও ডিটেইলসটাকে আনচেক করে দেন। এসইও ডিটেইলস না, হ্যাঁ ওইটা ওইটা অ্যাপ্লাই করার দরকার নাই, ওটা এখন চলে গেছে। এখন ওইগুলি লিস্টগুলি ছোট আকারে আসবে। আচ্ছা, ওল্ড দিলে, আচ্ছা ওল্ড দিলে মনে হয় পাই না এটা একটা। এই যে ওল্ড টাউন রুট, আপ টাউন রুট, এটাই মনে হয় না? জি জি। এটা যে কিনা শিওর হবো কেমনে? এটা কিটা শিওর হওয়ার জন্য আচ্ছা, এটা আমি এটার আবার এডিটে যাব না? হ্যাঁ, এটা রেডিতে যান।
এখানে না ছিল র্যাঙ্ক পয়েন্ট দিছি ওখানে। জি জি জি, ওইটাই। ওটাকে ক্লাবস করতে হবে, চাপ দিলেই হবে। আরে কি হয়ে গেল? আচ্ছা হ্যাঁ আসছে এটাই। তাহলে এখানে কি করব? এখানে এই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং সাবমিট পেজ, এটা এখানে যদি দিই তারপর দেখি এটা কয়টা বাজে না জি, এটা হয়ে গেল। সাবমিট হয়ে গেছে। জি, বুঝবো কেমনে সাবমিট হলো? তুই বলবে না? এই যে একটা মেসেজ দিছে তো, হালকা করে নিচে যান আরেকটু, এই যে ওয়ান পেজ সাবমিটেড, এই জায়গাটাতে। এইটুক মেসেজ টাইমটা সহকারে 15 তারিখ পাটিগুলি যা ভরা একদম ভরা 30 বাটা। এখানে আসলো। এই কলাটা কি খাইছিলা? মাহফুজ দিছো? মাহফুজ আম খাবা? এই নাও, এই যে আমি একটা খাইছি। আচ্ছা যাও। হাত ধুইছো হাত ধোয়া ছিল। কোন সময়? ওই আমি খেললাম না, হুম। একটু দিল। আচ্ছা এটা গেল তাহলে। হ্যাঁ কাঠজেলার প্রসঙ্গ মোটামুটি গেল। কাঠজেলাতে ওই যে বাকি যেগুলো ওগুলো কি কি করতে পারছিলেন? ওই যে রিপোর্টিং এর যে জিনিসগুলো ইস্যুগুলো কালকে আলোচনা করলাম না, ওগুলো নিয়ে আপনাদের সাথে এখনো আলোচনা হয়নি। নাকি কালকে সব ঠিকঠাক করে ফেলছি না? আচ্ছা মারিও কার্ডটা আমাদের সরাই ফেলতে হবে না? জি জি, এটা 13 তারিখের রিপোর্টে যদি যাই, 13 তারিখের রিপোর্টে এটা যাওয়া মানে কি আমরা মারিও কার্ডের উপরে কাজ করতেছি? 13 তারিখের রিপোর্টে যাইতে পারি কিনা দাঁড়ান দেখি। রিপোর্টটা আসছে। এই আরেকটা বক্স আছে। পাঠাইছি কবে? আরেকটা বক্স আছে। এই যে আরেকটা বক্স। এটা হচ্ছে এটা হচ্ছে কবের? এটা হচ্ছে টুয়েসডে। এটা টুয়েসডে মানে হলো টুয়েসডে মানে কত তারিখ? 14 তারিখ। তো সানডে। টুয়েসডে মানে কয় তারিখ? ও আচ্ছা, টুয়েসডে। না তুমি হ্যাঁ এই যে টুয়েসডে দেখাচ্ছে, টুয়েসডে এই মেসেজটা হয়েছে। আপনাদেরকেও পাঠাইছি কবে? আজকে হলো টিউসডে 9 তারিখ ছিল। 9 তারিখ ছিল, 9 তারিখ। এসি কোম্পানি জাপানে পাঠাইছি কবে? এই কনভারসেশন কি পাঠাইছি নাকি পাঠাইনি?
2 4 5 7 টুইসডে এখানে পাঠানো হয় নাই না? তাহলে কোথায় পাঠালাম? ফ্রিল্যান্সার পাঠাইছিলেন ফ্রিল্যান্সার টোকিওতে। আরে বুঝলি এই যে আবার ক্রিয়েটেড কন্টেন্ট ইউজিং না, এটাও টুইসডে পাঠানো হয়েছে না 9 তারিখে। যে তাহলে নয়- আমাদের 9 তারিখের পরে আর মারিও কার্ট রাখা যাবে না, বুঝতে পারছেন? জি জি 9 তারিখ মানে 9 তারিখও থাকতে পারে, 9 তারিখও ধরেন আমরা ডিসিশন নিতে নিতে ওইভাবে যতটুকু কাজ হয়ে গেছে ততটুকু কাজ হয়ে গেছে, বাট 10 তারিখে কোনোভাবে আর মারিও কার্টের যদি থাকে তাহলে আমাদের এই কথার আর কোনো দাম থাকে না, তাই না? কারণ আমরা ক্লায়েন্টকে কিন্তু বলে দিচ্ছি যে ক্লায়েন্টকে বলে দিছি যে কয় তারিখে বলছি ক্লায়েন্টকে এই মঙ্গলবারে আমি বলে দিছি যে we have checked and removed the keyword from our list, ঠিক আছে? জি জি অলরেডি যদি রিমুভ করে ফেলি তাহলে 9-10 তারিখের দিকে এটা এখানে ফালাই হয়ে গেছে না এদিকে বুঝতে পারছেন? জি জি এই জিনিসগুলো এইটার উদ্দেশ্যে আসলে এই জিনিসটা মেসেজটা পাঠানো হয়েছে। এই মেসেজটা মানে আপনারা দেখেন না, তাই না? ইয়েতে ফ্রিল্যান্সার টুকিওতে নাকি দেখছেন? ফ্রিল্যান্সার টুকিও আমি দেখছিলাম এটা। তাহলে আপনার দোষ। আর কে কে দেখছিল? সাবিনা আপু দেখছিলেন নাকি দেখেন নাই? আমি শুধু ওই যে কন্টেন্ট চেঞ্জের যে মেসেজটা ওইটা দেখছিলাম। এই যে এই মেসেজটা একটা মেসেজ করে আমার হারিয়ে যাওয়ার কথা অবশ্যই। ফ্রিল্যান্সার টোকিও স্যাটারডে সানডে টুইসডে কই গেল? টুইসডে এই যে এখানে যে থার্সডে না টুইসডে ওই মার্ক করাটা তো দেখলাম। আমি শুধু দেখছিলাম যে আপনি কন্টেন্ট চেঞ্জ করবেন ওটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়া ডাইরেক্ট বলছে যে আমার কন্টেন্ট এই যে মেসেজটা পাঠাই দিলাম না, কন্টেন্ট চেঞ্জ করব সেটা তো মুখে বলতেছি। এই মেসেজটা দেখছেন নাকি দেখেন? তো পাঠাই দিলাম। এই মেসেজটাই দেখছি। এর নিচে আমি যেটা দেখছি ওটা দেখি। হ্যাঁ এই মেসেজটা পাইছিলেন নাকি পান নাই? এটা দেখছেন নাকি দেখেন? আমি পাইছিলাম। হ্যাঁ? পাইছিলাম। তাহলে আপনারও দোষ। আমারও দোষ। আপনারও দোষ হলো এই মেসেজটা পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে এটার জন্য যাবতীয় যে কাজকর্ম করা লাগে হ্যাঁ এটা আমারে বলতে হবে না, আপনি নিজের থেকে বুঝে নিন। চেক করে আর কি করা দরকার ছিল। না এটা মানে কি অলরেডি রিমুভ, এটা মেসেজটা ক্লায়েন্টকে পাঠাই দিছি না। ক্লায়েন্ট বলছে ডিড ইউ অর ইওর মেম্বার ইওর টিম চেঞ্জ দ্য কন্টেন্ট অফ অ্যাবাউট আস টু ইনক্লুড মারিও কার্ট। হ্যাঁ এটা প্রশ্ন, আমি কি উত্তর দিছি? হ্যাঁ ইউজিং কিওয়ার্ড মারিও কার্ট আমরা করছি, হ্যাঁ এটা করছি। হ্যাঁ আবার এসইও টিম ক্রিয়েটেড কন্টেন্ট ইউজিং মারিও কার্ট আফটার ডিসকাস উইথ সাতার সান we have decided to remove this keyword from our list and revert the previous content to its original state। মানে কি আমরা এই কিওয়ার্ডটা রিমুভ করে দিব হ্যাঁ হ্যাঁ আমাদের লিস্ট থেকে এবং আগের কন্টেন্টটা ফিরিয়ে নিয়ে যাব। জি জি তাহলে এই মেসেজটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়া হয়েছে। তাহলে এটার পরবর্তীতে আমাদের করণীয় কি সেটাকে আবার আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে নাকি আপনি বুঝে ফেলবেন? না বুঝে গেছি। আমরা এই যে কন্টেন্ট মনে করেন হচ্ছে সরাই দিছিলাম, এখানে ভাবছিলাম যে কন্টেন্টটা সরাই দিলে হবে, কিন্তু আমরা যেখানে র‍্যাঙ্ক লিস্ট এসইও করে ফেলাই রাখছি আর ওই যে এই যে সূত্রটা এটাই করা হয় না, এটা অ্যাপ্লাই যদি সাথে সাথে করা হতো তাহলে হয়তো না এটা তো ঠিক আছে, সাবমিট করার সেটা পরের বিষয়। জি 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 এটা একটা বিষয়, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে এই একটা মেসেজ আমি ক্লায়েন্টের মেসেজগুলো যখন পাঠাই আপনাদের কাছে জি জি তার মানে হচ্ছে যে অনেক ইনস্ট্রাকশন যেটা আপনাদেরকে হয়তো বুঝায় বলতে হবে, যেটা কিনা আসলে আপনারা নিজেদের কমন সেন্স থেকে আপনারা বুঝে ফেলতে পারবেন যে কনভারসেশনটা দেখে আসলে কি করণীয়। জি জি কিন্তু এটা থেকে যদি না বুঝতে পারেন তাইলে তো বিপদ। তাইলে এত সময় দিয়ে বুঝায় বলতে হবে।
যে ক্লায়েন্টের সাথে আমার এটা হয়েছে, এটা মানে কিন্তু এটা বোঝায়, এটা বোঝায়, এটা বোঝায়। আচ্ছা আচ্ছা মানে এই ছোট কথায় যদি না বোঝা যায় তাহলে কেমনে হলো বলেন? এই ছোট কথা দিয়ে বোঝানোর উপায় দরকার আছে। তারপর I found the quality of new content to be subpar, which is another mistake. I apologize for this oversight. Moving forward, we will pay more attention in content creation. Before publishing any content of the website, we will send it to you for verification and ensure it meet your standard. জি মানে আমাদের স্ট্যান্ডার্ডটাও খারাপ হয়েছে। এখানে আমাদের করণীয় হচ্ছে কয়টা জিনিস? করণীয় হচ্ছে ৩ টা জিনিস। ১ নাম্বার হচ্ছে যে আমাদের কিওয়ার্ড থেকে আমরা মারিও কার্ট এটা সরায় ফেলবো ১ নাম্বার। হুম এখান থেকে ২ নাম্বার ইস্যু হচ্ছে যে আমাদের অ্যাবাউট আস যে পেজে আমরা চেঞ্জ করেছি সেই পেজটা আমরা আগের স্টেটে আবার নিয়ে যাব। হুম হুম? ৩ নাম্বার করণীয় হচ্ছে পরবর্তীতে আমরা যখন আবার মডিফিকেশন এ যাব তখন আমরা সরাসরি মডিফাই করব না। আমরা অন্য একটা জায়গায় মডিফাই করব এবং তাকে পাঠাবো। We will send it to you. ভেরিফিকেশন এর জন্য পাঠাবো। সে যখন আমাদেরকে বলে দিবে তখনই আমরা মেইন ওয়েবসাইটে চেঞ্জটা করব। জি ৩ টা কাজ আমাদের এখানে আছে। হুম। এইভাবে ভাইঙ্গা না বললে বোঝা যাবে না, তো ঝামেলা। সেই মঙ্গলবারে বলছি আমার আশা যে ওই হিসাবে আপনি কাজ করতেছেন। আজকে আমি দেখি যে এখানেও এখনো মারিও কার্ট আছে। এই ১১ তারিখে, হ্যাঁ? ১০ তারিখের পর থেকে আর মারিও কার্ট থাকা তো এখন ক্লায়েন্টের এক্সপেক্টে আমরা তাহলে আ যদি বলে যে ১০ তারিখে মারিও কার্ট ঢুকেছো কেন? ও আচ্ছা হুম? ভাইয়া এটা তো আমাদের শীট আচ্ছা, এখানে এটা আমাদের আমাদের অনেক শীট। ধরনের কাজ থাকতে পারে ও আচ্ছা, আমাদের শীট। ওটা না তাহলে ঠিক হয়ে আছে। যায় আমাদের তাহলে এখানে সমস্যা নাই। এক কাজ করি আর ওই ক্লায়েন্টের অবস্থা কি? ক্লায়েন্টের অবস্থায় নাই আমি ক্লায়েন্টেরটাই খুলে বসেছি একটু দেখেন আপনি চেক করে ক্লায়েন্টেরটাই আমি হলাম যে এদিক দিয়ে প্রবলেম সলভ করছি তো ইচ ওয়ান হেডিং আর ভাইয়া এদিক দিয়ে বলছিল যে আমি সব কন্টেন্ট রিভার্স করে দিব মানে একদম মারিও কার্ড জাপান থাকবে না আগের স্টেজে থাকবে এই জন্য আর চেক করা হয় না আচ্ছা, অসুবিধা নেই আমি এখানে সাফাই দিতেছেন আমাদের ওই সূত্রটা আমি জানতাম না মারিও কার্ড দিয়ে যেটা হয় তাহলে আমাদের এতদিন লাগতোই না না সেটা তো আমরা মানে আমরা একটা হচ্ছে যে সাবমিট করি নাই ইনডেক্সে সেটা আসলে আমরা আসলে জানতাম না, এটা কিছু করার নাই। ওটা ক্লায়েন্টের আমাদের আসলে দায়িত্বের মধ্যে পড়ে যায় যে আ যেগুলো একটু ইম্পোর্টেন্ট সেগুলো ইনস্ট্যান্ট সাবমিট করে দেওয়া। আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে আসলে যায় নাই, তাই না? না তাহলে সমস্যা নেই। যায় নাই তাহলে সমস্যা নেই। আর আরেকটা যেটা করেন তাহলে ঠিক আছে। বলে এটাতে সমস্যা নাই। এই কিওয়ার্ড লিস্টে থেকেও আমরা তাহলে মুছে ফেলবো না যাতে হ্যাঁ, আমরা পরবর্তীতে এটা- আমাদের ভুল না হয়। ওকে ফাইন ওকে ওকে মারিও কাটা থাকবে না আপনি শিওর থাকবেন মারিও কার্ট আমরা এখান থেকে সরাই ফেলবো। ওকে দেখা গেলো কখন মানে ভুলে ভুলে আবার চলে যায় রাইট ওসাকা চলে যাবে। হ্যাঁ ক্লায়েন্ট নিয়ে আরো ঝামেলা করবো আমরা আমি আজকে এগুলো সরিয়ে দেবো সব ঠিক করে দেবো অসুবিধা নেই ঠিক গেল। আর বিয়ন্ড ব্লু নিয়ে কি করলেন ভাইয়া বিয়ন্ড ব্লু নিয়ে স্পষ্ট হ্যাঁ আচ্ছা এখন তো গেস্ট পোস্টার তাহলে জি অ্যাপ্লাই করে দিই নাকি বলেন? আচ্ছা আমি তো এটাই অ্যাপ্লাইয়ের জন্য ইয়ে করছি। সেটা ফাইবার। এখন এ আমাকে যে বলল যে সে গ্যারান্টি দিবে না। জি গ্যারান্টি দিবে না বললে কি এখন I will not guarantee indexing. হুম Indexing is depend on Google crawler and is not my work. তাহলে কি মনে করেন যে এখন সে তার কথা বলতেছে। জি। এখন আমরা কি আমাদের তাকে এপ্লাই করে দিব নাকি ১০ টা গেস্ট পোস্ট $5 এটাকে এপ্লাই করে দিব নাকি অন্য কোথাও এপ্লাই করব? এখন ভাইয়া ইনডেক্স গ্যারান্টি ছাড়া আমাদের তো আসলে কাজ করতে পুরো পারবে না মানে এটা কি তাকে ইন্ডেক্সিং করতে হয় নাকি এটা আসলে সে যেভাবে বলতেছে অটো ইন্ডেক্সিং হয়ে যায়? না এটা ওনাদের থেকে এন্ড থেকে আসে পোস্ট প্রোভাইডাররা ইনডেক্সিং এর একটা গ্যারান্টি দিয়ে কাজ করে উনি আগে এই যে Google crawler and it it's not কিন্তু এর কাজের মধ্যে কিছু পাইছেন আপনি যে ইন্ডেক্সিং হইছে না? হ্যাঁ হয়েছে আর হচ্ছে উনি হচ্ছে বলতেছে কি আমি একটা মেসেজ এটাও দেখছি উনার যে উনি প্রিমিয়ামের কথা বলছে যেটা আসলে প্রাইস বাড়বে
ওটাতে আপনার ইন্ডেক্সের একটা ঝামেলা থাকবে না। এই যে মনি যেটা এই যে হ্যাঁ ট্রেন প্রাইসে এটাতে তো কষ্ট হবে এত, কিন্তু এগুলাতে আপনি জিজ্ঞেস করেন এটার রিপ্লাই জিজ্ঞেস করেন, উনি ডেফিনেটলি বলবে যে এগুলো 100% ইন্ডেক্স হবে। এটা হাই ট্রাফিক ওয়েবসাইট। হ্যাঁ এই জন্য এটা বলতেছে যে ওয়েবসাইট অ্যাভেলেবল ফর $100। এটা তো $100 পার পোস্ট। জি জি জি। এটাতে আপনি জিজ্ঞেস করেন, এটাতে কিন্তু ও দেখবেন ইন্ডেক্স গ্যারান্টি দিবে, ডেফিনেটলি দিবে। কারণ আচ্ছা এখন এটা তো অনেক বেশি হাই কস্ট হয়ে যাচ্ছে, এদিকে আমরা যাব না। না এটা তো যাবই না, এটা ও আর কি আপনাকে মানে দেখাইলো আর কি জিনিসটা। হ্যাঁ এখন যদি আমি বেসিক প্যাকেজটা নিই, ওরা যখন জিজ্ঞেস করলাম ও কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে যে না গ্যারান্টি দিবে না। তার মানে হচ্ছে ভাইয়া বেশিরভাগই এমনও হতে পারে ও আপনাকে ফ্রি ব্যাকলিংক গুলো দিয়ে দিবে, মানে ওর এন্ড থেকে ফ্রি, এক্সপোস্টের ভিতরেও ফ্রি হয়, এক্সপোস্টের ভিতরে পেইডও হয়। মানে ওরা আবার অনেক অথররা কাজ করে আমাকে, মানে এটা একটা পুরো ভাস্ট এরিয়া ভাই, আমি আপনাকে কিভাবে শর্টলি বুঝাবো আমার ভাষা নাই। মানে ওরা এমন একটা ট্রিক্স নিয়ে থাকে যে গেস্ট পোস্টের ভিতরেও ফ্রি সাইট আছে ভাইয়া, ওগুলা ইন্ডেক্সের কোনো মাথা ব্যথাও নাই, কিচ্ছু নাই, ক্লায়েন্টদেরকে কোনো রকমে বুঝিয়ে দিয়ে দেয়। এবার বুঝতে পারছেন ভাইয়া, মানে লাইক আপনি একটা শীট দিলেন না যেমন ম্যাডামকে, মানে আপনার ক্লায়েন্টকে, যে হ্যাঁ আমি শীট দিয়ে দিলাম, শীট বুঝিয়ে দিয়ে দিলাম, ইন্ডেক্স হচ্ছে কি হচ্ছে না, র্যাঙ্কিং এ এফেক্ট করছে কি করছে না। এরকম তো অনেকেই করে ভাইয়া, মানে আপনি আর আমি তো কাজ করতেছি না এরকম। তো এদেরকে এরা এভাবে বুঝিয়ে দেয় যে হ্যাঁ এই যে গেস্ট পোস্ট নাও শেষ, আমার কাজ শেষ, এরকম একটা অবস্থা। এখন মানে হজবর টাইপের আর কি। না এখানে মানে আছে কোয়ালিটির ব্যাপার-স্যাপার আছে, তাই জি তো? জি গেস্ট এইটাই পোস্টে। এইটাই কোয়ালিটির ব্যাপার-স্যাপারটা আছে। কোয়ালিটি এখন কোয়ালিটির ব্যাপার-স্যাপার বলে যে এই কয়জনের সাথে যে কথাবার্তা বললাম, এখন মনে হয় ভালো কোয়ালিটি কে দিতে পারে? ভালো কোয়ালিটি এখন এই গিগ দেখে আমার নিজে আমি তো পুরাই হতাশ। রাবিয়া খাতুন আপুর কাছ থেকে নিবেন নাকি? বাংলাদেশী, তাহলে অথবা উনার সাথে উনাকে যদি বাইরে নিয়ে আসতে পারেন, বাইরে কন্টাক্ট করতে পারেন, অথবা তাকে নিব কন্টাক্ট আপনারা। রাবিয়া খাতুনের বাংলাদেশী অবস্থা কি? উনি কয়টা দেয়? উনারও তো উনি 5 একটা গেস্ট পোস্টের জন্যই উনি তো $5 নেয়। হ্যাঁ। তারপর আর উনি রাইট তো এন্ড পাবলিশ করে দিবে। ইনডেক্স গ্যারান্টিটা আছে কিনা উনাকে যদি জিজ্ঞেস করতেন সেম মেসেজটা যে হ্যাঁ ইনডেক্স গ্যারান্টি তিনি দিবে কিনা আমাকে একটা গেস্ট পোস্টের জন্য। নট ইনডেক্স। ইয়েস নাইস এডিট নিশ উইল এডিটের বি কথা বলছে যেটা আর কি আপনার প্রাইস দেই নাই। ওইটার প্রাইস আরো ডিফারেন্ট হবে। ওইটাতে আপনার গুগল ইনডেক্স হবে। আর হচ্ছে যেটা $5 পার পোস্ট, ওটা আসলে ও মনে হয় গ্যারান্টি চাই না। না, না এটা তো বলছে যে পার পোস্ট $5 নাইস এডিট উইল বি গুগল ইনডেক্স $5 পার পোস্ট। পার পোস্ট $5। এটা ও নিশ এডিটের কথাই বুঝাইছে নাকি ওর এভারেজ সাইটের কথা বুঝাইছে এটা আমি শিওর না। তাহলে এটা এভারেজ বোঝাবে কেন? এটা এটা তো আপনি $5 এর কাটটা বোঝাবে। এটা আপনি ইয়ে করেন, আচ্ছা জিজ্ঞেস করেন ভাইয়া, সবচেয়ে ভালো হবে। না এটা বোঝা যাচ্ছে। এটারই কথা বলছে। সে হঠাৎ করে $5 কথা বলবে, যার পরের টেক্সট সেটার কথাই বলবে যে গুগল ইনডেক্স, তার সাথেই সে বলতে ভুলে গেছে ওটার জন্য পরে লেখছে। এই একই সেন্টেন্স এটা। আচ্ছা তাকে তো আমি জিজ্ঞেস করি নাই তোমার এভারেজটা তুমি বলো। না, কারণ একটা স্পেসিফিক ইয়ে নিয়ে আমি গুগল ইনডেক্স নিয়ে কথাবার্তা বলতেছি। জি 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 সে বলতেছে যে গুগল ইনডেক্স উইল বি গুগল ইনডেক্স, তারপর বলতেছে $5। তার মানে এটার এক্সপেক্টে সে কথা বলতেছে। আচ্ছা তাহলে ঠিক আছে। এটা ঠিক আছে, তাহলে যদি গুগল ইনডেক্স হয়ে থাকে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট আপাতত গুগল ইনডেক্স থাকুক, ট্রাফিকে না যায়। ট্রাফিকে গেলে হাই প্রাইস হয়ে যাবে, $5 ট্রাফিক আলা সাইট দিবে না ওরা। আর উনাকে মনে হয় আবার ট্রাফিকের কথা জিজ্ঞেস করা হয়নি, ওই ভাইয়াকে আবার জিজ্ঞেস করা হয়েছিল। উনাকে সম্ভবত ট্রাফিক কি এটা পাবলিকলি ওপেন না যে আসলে ট্রাফিক কত যাচ্ছে, যেটা আমাদেরকে পোস্টটা দিচ্ছে সেটা ট্রাফিক আমরা বের করতে পারবো না? হ্যাঁ ডেফিনেটলি পাবো। আচ্ছা আচ্ছা, তো উনাদের যে এক্সাম্পল গুলো আমাদেরকে দিয়েছে, এটা যেমন এখানে যে দিয়েছিল যে নাবিল, এটাতে ওখান থেকে আহ, আমাদের যে একটা একটা করে বাছাই করতে হবে আর কি। তো এটা এক্সাম্পল ওদের ট্রাফিক কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল? আমি একটাও ট্রাফিক দেখিনি না। ও, আচ্ছা। আমার কাছে লাগতেছে যে ট্রাফিক থাকবে না এগুলো। ট্রাফিক চেকার একটা দুইটা দেখলে বোঝা যাবে। এজন্য এটা কি ওরা ছিল তো একটা? অনেক অনেক দিবে বুঝছেন না সাইট, এখন ওদের কাছে আর কি জিজ্ঞেস করলেই ওরা বলে দেয়। আমি তাও দেখতেছি একটা ইয়ে দেন। এটা কোনটা নাবিল? এটা এই আমি পাঠাইছি এটাকে আপনাকে, নাবিল সেকেন্ড লিস্ট এক্স আর নরা নিশ এটা পাইছিলাম সম্ভবত। নরানিস পাইছেন না? নাবিল আচ্ছা নাবিল এই- তো যায় না দেখতে হবে। আচ্ছা যাই হোক, নরানিস ওই দুটো হতে একসাথে আছে কিনা যাই হোক, কিন্তু এটার ট্রাফিক কেমন ওটা দেখে কোনো আইডিয়া নেওয়াটা ঠিক হবে নাকি ওদেরকে জিজ্ঞেস করতে হবে? জিজ্ঞেস করতে করতে তো আসলে অ্যাপ্লাই করতে পারতেছি না।
আমি একটা সেকেন্ড, আমি নরা আর হচ্ছে ইয়ারটা বাইর করে নিই। আচ্ছা যাক, এটারে তাহলে অ্যাপ্লাই করে দিই না, রাবিয়া খাতুন একটা যে এখানে তো একটা ভাইয়া, এজন্য বলতেছি একটা যে একটা না। আপনি আমার এই দুইটা লিংক দেন তো ভাইয়া, একটু কষ্ট করে আবার এই দুইটা লিংক ডাউনলোড দেন ভাইয়া। এই দুটো লিংক মানে? এই যে উপরে নাবিল লিস্ট আর হচ্ছে নরা লিস্ট, মানে উনি যে দিছে স্যাম্পল। ও আচ্ছা আচ্ছা, এই দুটো ফাইল দিব না? হ্যাঁ, দুইটা ফাইল এটা লিংক না আসলে, এটা ফাইল, তো ফাইল এটা দেন, আমি হ্যাঁ, দুইটাই অন্যভাবে দিতে হবে। আমি ওপেন করে ডাউনলোড করে নিই। এটা কি রাবিয়া খাতুন? জি জি জি, রাবিয়া লিখে তো জিপ এটার মধ্যেই থাকবে। ও আচ্ছা, এই জন্যই চিনি নাই, কারণ এখানে একটা ফাইল দেখছিলাম জিপ আকারে ছিল, এই যে এটা ওপেন। আচ্ছা আরেকটা কাজ করি, হ্যাঁ, রাবিয়া খাতুন রেও দি, আর এই ওয়াসিন ওয়াসিন দুটারই দিই $10 করে, $5 করে $10 অ্যাপ্লাই করে দিই, দেখি আপাতত কি হয়। ঠিক আছে, দিয়ে দেন ভাই, এখন আমরা তো আসলে আমাদের এন থেকে যদি এখন এখানে এদেরকে কি কি ইনফরমেশন দিতে হবে? ক্রাইটেরিয়া, কিওয়ার্ড দিব? হ্যাঁ কিওয়ার্ডটা দিবেন আর হচ্ছে আপনার ওয়েবসাইট। আচ্ছা দাঁড়ান, এখানে দিই, এই অ্যাপ্লাই করবো কেমনে? এটার মধ্যে অ্যাপ্লাই করছে তো মিস। এই তো ভাই, আমি আপনার প্রশ্নের আনসারটা দিই এবার। আমরা ওই এই রাবিয়া খাতুন আপুর ইয়া দেখছিলাম, হ্যাঁ, যেটা $5 ওখানে উনি কিন্তু ট্রাফিক সহকারে উল্লেখ করছিল ভাইয়া, হ্যাঁ, কিন্তু ইন্ডেক্স গ্যারান্টিটা আর কি ওইখানে ছিল না। এখন এখানে যেহেতু আপনার মেসেজের ভিতরে উনি ইন্ডেক্স গ্যারান্টি দিছে, তাহলে তো কোনো অসুবিধাই নাই, খুব ভালো একটা ট্রাফিক আলা সাইটটা চয়েস করে দিয়ে দিলেই হবে। তাহলে এদের এখানে এখান থেকে অ্যাপ্লাই করে দেবো নাকি? গেস্ট পোস্ট নিস এডিট ইনসার্ট লিংক ইনসার্ট, হ্যাঁ হ্যাঁ, রাইট এখানে, এখানে তাহলে এখানে যদি কন্টিনিউ করে দিই না, কন্টিনিউ $5 সিঙ্গেল অর্ডার, আচ্ছা এমনি করে অর্ডার দেয়, কন্টিনিউ $5 একদিনে ডেলিভারি দিবেন। সিলেক্ট করে দিবেন না ভাইয়া, হ্যাঁ ওনারে বলে দিলেই হবে যে মানে আমাকে ইন্ডেক্সেবল সাইট থেকে দিবে একটা ব্যাকলিংক, যাতে করে 2-1 দিনের ভিতরে ইন্ডেক্স হয়ে যায়। এটা তো এখনো কথাবার্তা শুরু হয় নাই। না, আচ্ছা, ওনাকে তাহলে একটা মেসেজ পাঠাই, উনি ওই মেসেজ অনুসারে লিংক দিবে যে আমরা কনফার্ম করছি। হ্যাঁ, ওনাকে এখন কি কি কাজ করতে হবে সেটা করে এইখান থেকে আসলে, আচ্ছা কন্টিনিউ $5 দিয়ে দেখি কি বলে সে। কাজের ডেসক্রিপশন তো চাবে কোথাও সে, অ্যাড ডিটেলস ইউর ইনভয়েস। এখানে $5 দিতে গেলে আসলে আমার কাছে যায় আসছে $8। ও মাই গুডনেস, কি বলে, দেখি দেখি কোথায়? আমার পকেট থেকে যায় $8, কিন্তু সে আবার গিয়ে $5 পাবে না, সে হয়তো পাবে আবার ওই $3 এরকম সামথিং। হ্যাঁ সামথিং, হ্যাঁ কাইটা মাঝখানে তো যে ফাইবার নিবে সব দুজনের কাছ থেকে। সার্ভিস ফি এখান থেকে $3 নিল, ওদের কাছ থেকে $3, মানে আপনার ফাইবারই পাবে আমাদের থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়, এই জন্যই তো এই মার্কেট প্লেস ভালো লাগে না। আল্লাহ আল্লাহ, $8 উপর ভাইয়া, তাহলে তো আপনার একটা গেস্ট পোস্ট বাংলাদেশি টাকায় কত এখন? টাকার রেট কত? আর বেশি তো এখন মনে হয়। ও মা, বাংলাদেশি টাকায় আপনার অনেক টাকা, এখানে আরো টাকা যাবে, আসলে টাকা এত না, টাকা আমার যাবে অনেক বেশি। 900 আমার দেখাচ্ছে এখানে $8, কিন্তু আসলে $8 এই হিসাবে যাবে না। এখানে যেরকম ইউএসডি 8.28 আছে তো আমার। বিডিটি যে কনভার্সনটা আছে, জি জি, 117। এখানে আল্লাহ আল্লাহ, এখানে কি আসে, এখানে 8.28 8.28 এখানে লিখতে হবে, 8.28
28 হ্যাঁ 28 মানে এখানে দেখাচ্ছে না যে 973 আসলে 973 না আরো বেশি। আরো বেশি। কারণ আমি আসলে দেখেন আমি পেমেন্টটা করি তাহলে বুঝতে পারবেন আসলে কত ও যাচ্ছে। জাপানিজ ডলারে কাটবে? এইজন্য বলতেছেন? হ্যাঁ, আমি তো পেমেন্ট করব ইয়েনে। ইয়েনে এক্সাক্টলি। করলে এখানে দেখাবে আসলে কত ইয়েন কাটতেছে। তখন জি, আসলে জি, জি। বোঝা যাবে যে তখন এটা আরো আসলে বেড়ে যাবে। $8 আরো অনেক বেড়ে বেড়ে যাবে। যাবে। হ্যাঁ। কারণ এই বাংলাদেশ যে টাকা। মধ্যখানে ক্রেডিট কার্ড কোম্পানি আছে না? হুম। ওরও তো কিছু পয়সা হ্যাঁ, দরকার। ও পয়সা তো লাগবে। হ্যাঁ। চুপচাপ বসে থাকবে না। সব রেফারেন্স। ফাইবারকে পয়সা দিতে হবে, ক্রেডিট কার্ড ওদেরকে পেমেন্ট করতে হবে। তো ভাইয়া অলমোস্ট তো ১,০০০ টাকাই পড়ে যাচ্ছে। ১,০০০ এর উপরে। তাহলে আমাকে আচ্ছা, এই সার্ভিস ফিটা কি পার্সেন্টেজ হিসেবে কাটে নাকি ফিক্স কাটে? এটা ফিক্স দেখেন না সার্ভিস ফি না, কত? এটা পার্সেন্ট হিসেবে কাটবে যদি অ্যামাউন্টটা বড় হয়। কিন্তু অ্যামাউন্টটা ছোটর জন্য হ্যাঁ, মনে করেন এখানে $500 একটা অর্ডার দিলে সার্ভিস ফি কত কাটবে? $500 এর জন্য সেক্ষেত্রে হয়তো আপনার 15% বা 20% এরকম হয়তো হবে। আর এখানে তো দেখা যাচ্ছে আপনার এই 60% এর বেশি কাটছে সার্ভিস ফি। ও আচ্ছা। না, এই এনভাটো মার্কেটে যেমন সার্ভিস ফি হিসেবে ওরা ফিক্স $2 নেয়। আচ্ছা, না এখানে ফিক্সড আপনার এই $3 এর নিচে সে নিবে না। 2.28 এরকম মনে হয় কিছু একটা আছে। এটা কিছু হইলো? তবে বড় যদি হয় $500 হয় তখন হয়তো আপনার 3.25 না তখন হয়তো $500 এর জন্য 20% হয়তো বা 20% না 10% হয়তো $50 নিবে তখন। 50 বা 80 $70 এরকম নিবে। আচ্ছা এখানে your invoice will be issued according to the details list. Add details এই যে এখানে আছে। কোম্পানি নেম ক্যান্সেল। এখানে ভাইয়া আমার কাছে যে যেটা সোর্স ছিল, হ্যাঁ? যেটা ট্রাফিক নাই, হ্যাঁ? ১,০০০ টাকা করেই তো সেল দিচ্ছে উনারা। যেটাতে ট্রাফিক নাই ১,০০০ টাকা করে সেল এবং ইনডেক্স গ্যারান্টিড। তাহলে ওইটা কেন নিব না? এটা একটু বলেন আর তো। এটা থেকে ট্রাফিক দিচ্ছে নাকি এটাতে দিচ্ছে না? এটা ট্রাফিকে তো আপনি কথাই বলেন নাই রাবিয়া খাতুনের সাথে। আপনি বলতেছেন যে গুগল ইনডেক্সের কথা, ও বলছে হ্যাঁ গুগল ইনডেক্স গ্যারান্টি। ট্রাফিক আসবে না ভাইয়া এটাতে। তাহলে আমারটাও তো সেমই ট্রাফিক জিরো বাংলাদেশি আপনার হচ্ছে সাইটও ভালো ডিএ 50 প্লাস না তারপর এখানে এখানে ইস্যুটা অন্য জায়গাতে। একদম এখানে ইস্যুটা হচ্ছে আমি ১ম এ এখানে হয়তো ৳১,০০০ দিচ্ছি। ঠিক আছে? জি, জি, জি। কিন্তু এই রাবেয়া খাতুন পাচ্ছে কত টাকা? ও আচ্ছা, আচ্ছা। সে কিন্তু পাচ্ছে গিয়ে দেখা গেল যে $3 তাহলে তো ডেফিনিটলি ভাইয়া যে না, গেস্ট পোস্ট করতেছে না সেটা শেষ ডেফিনিটলি করতে দেন কথা। এখানে হিসাবটা তো শেষ হয় না এখন। তো সে পাবে আসলে কত? ঠিক আছে। সে $3 পাবে না? হুম, হুম। $3 মানে সে কত পাচ্ছে আসলে? ৳৩৫২ পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পাক। কিন্তু তার মানে ৳৩৫২ হ্যাঁ, হ্যাঁ, পেলে হ্যাঁ। আমার সুবিধাটা কি? আপনার কোনো আমার এখানে সুবিধাই সুবিধা নাই। আছে। আপনার সুবিধা নাই। আমি বলি আছে। আপনাকে। নাই, নাই ভাইয়া সুবিধা নাই। কারণ সে শেষ আপনাকে করতে দেন মাত্র আমাকে। ফ্রি সাইড দিতেছে ভাইয়া। আরে শেষ বুঝতেছি না করতে দেন ভাইয়া। আমাকে। আমাকে কথাটা শেষ করতে দেন না। তাহলে তো আপনি তারপর আপনি বলেন আমার না, সুবিধা না আছে বলেন, নাকি নাই। বলেন। আমার কথাটা হলো যে আমি যদি ৳১,০০০ দিয়ে বাংলাদেশে কাউকে করাই তাহলে একটা রেট। আর আমি এখানে করাচ্ছি ৳৩৫২ দিয়ে। মানে ৳৩৫২ জি। আমি দিচ্ছি ৳১,০০০ ভালো কথা। কিন্তু সে পাচ্ছে ৳৩৫২ এটাতে আমাদের লাভ কি? এটা আমাদের লাভ হলো যে পরবর্তীতে আমি যখন তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করব, জি। তখন তাকে হয়তো ৳৪০০ দিলেই সে কাজ করবে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? কিন্তু যে কিনা ৳১,০০০ দিয়ে কাজ করছে, সে তো পরবর্তীতে তাকে আরেকটা কাজ দিলে আবারও ৳১,০০০ আমার দিতে হবে। আরেকটা কাজ দিলে তখনও আমার ৳১,০০০ দিতে হবে। আসলে মার্কেট প্রাইস কিন্তু ৳১,০০০ না। মার্কেট প্রাইসটা হচ্ছে এখানে ৳৩৫২। হ্যাঁ, এখানে আমি যেহেতু ১ম কাজ করতেছি, সেহেতু আমার কাছ থেকে ৳১,০০০ লাগছে। কিন্তু মার্কেট প্রাইস কিন্তু এখানে আমি এখান থেকে মার্কেট প্রাইস ক্যালকুলেট করতেছি দিয়ে ৳৩৫২ হচ্ছে মার্কেট প্রাইস। মানে ইনার মার্কেট প্রাইস হচ্ছে ৳৩৫২। বুঝতে পারছেন? ১ম দিকে আমার খরচা একটু ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট বেশি যাচ্ছে। তো এখন উনি কি ৳৩৫২ য় করবেন? বা ৳৪০০ য় করবেন? তার মানে উনার মার্কেট প্রাইস কিন্তু ৳১,০০০। বুঝতে পারছেন? হ্যাঁ, দেন আচ্ছা রাবেয়া খাতুন অনলাইনে আসছে। জি, জি ভাইয়া। এটা কি প্রশ্ন করব বলেন দেখি? বলেন দেখি কি প্রশ্ন করব? নাকি প্রশ্ন করার দরকার নাই? আ না আচ্ছা। আছে ভাইয়া আমি লিখি। একটা সেকেন্ড দেন। না, এত সময় পাবো না। ইয়ে চলে যাবে তো মাহমুদ ভাই। আচ্ছা তাহলে I want 1 মিনিট আছে। ও ১ মিনিট আছেন? ও আচ্ছা ৫৯ বাজে। আচ্ছা এই যে হুম। আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি নাকি দেই নাই? জি, স্ক্রিন শেয়ার আছে ভাইয়া। না, লাগবে না। I want to আপনি বলেন ঠিক আছে কিনা? I want to apply for the gig. What information
এটা বাংলায় বললেও তো হবে, তো বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ বাংলায় বলবেন। হ্যাঁ, সমস্যা কি? ওইদিকে আমি তো জানি না ভাইয়া, আসলেই জানি না। এটা একে বাংলায় বলে দেন এবং কৌশল করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন, চাইলে তুমি কন্ট্যাক্ট করতে পারো। ওই যে ইয়েতে ভাইয়া ডক ফাইলে দেন, তাহলে ডক ফাইল ধরতে পারে না। না, ডক না, ফাইল না। এখনই দেওয়ার দরকার নাই। এখন আমাদের সাথে কাজ করুক, কাজ করার পরে দিই, কারণ এখানে ফাইবারেরও একটা কি বলে অধিকার আছে, যেহেতু তার মাধ্যমে কাজ পাইছি, তো তাকে দিয়ে প্রথম কাজটা করানো উচিত নীতিগতভাবে, ঠিক আছে, তারপরে আমরা নিজেরা করলাম। ওকে ওকে ভাইয়া। ফাইবারের উপরে ইয়ে করাটা তো এই যে এখনই মেসেজ পাঠাইছে সে। আপনি ওয়েবসাইট ইউআরএল ইওর ওয়েবসাইট এন্ড কিওয়ার্ড লিংক। আচ্ছা, ওয়েবসাইট কি হবে beyondblue.com। আর কিওয়ার্ড কি হবে? কিওয়ার্ড আপনার সাইকোথেরাপি জাপান অ্যাঙ্কর হবে। আমরা কি একটা দিব নাকি দুইটা দিব? অ্যাঙ্কর টেস্ট, অ্যাঙ্কর টেক্সট কি কি ইয়া মাহমুদ ভাই বলেন, দুইটা দিবেন? দুইটা দেন, মনে হয় দিবে দুইটা। দুইটা না, আপনি 5টা দিয়ে দেন, তারপর সে যদি বলে যে না 5টা নিব না, তখন আলাদা বিষয়। ও আচ্ছা আচ্ছা। beyondblue.com এমনি আছে। কারণ আলটিমেটলি কিওয়ার্ড দিতে তার তো কিওয়ার্ড আসলে আপনার বলবে ও যে একটা দেন। কিওয়ার্ড সাইকোথেরাপি কিওয়ার্ড সাইকোথেরাপি জাপান একটা দিব। জাপান আমি দিতেছি ভাইয়া, বিয়ন্ড ব্লু দিতে পারেন। ও না, বিয়ন্ড ব্লু না না না। আচ্ছা, আর কি থাকতে পারে? ম্যারেজ কাউন্সিলিং ছিল সম্ভবত, ম্যারেজ কাউন্সিলিং। আচ্ছা, আমি একটা লিখ বলেন। নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আবার চলে আসবেন নাকি নামাজ পড়ে? আজান দিয়ে? না, আজান দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আসতেছি, আজান দিয়ে আসি। দুইটা দিলাম, ওকে। আমার আর মনে করতেছে না। ও আচ্ছা ভাইয়া অলরেডি লিখে ফেলছে, থেরাপি টোকিও। ম্যারেজ কাউন্সিলিংটা ভাইয়া ইয়ে করতে পারেন। ম্যারেজ কাউন্সিলিং আরেকটা জিনিস, কাপল থেরাপি। দেন কাপল সমস্যা থেরাপি কি? টোকিও আমি লিখতেছি, জানেন, কাপল থেরাপি টোকিও, এটাও একটা খুব ভালোই আছে। কাপল থেরাপি টোকিও, থেরাপি টোকিও। আরো আমি একটু দিয়ে আমাদের এসিও রিপোর্টটা দিই, যেগুলা যেগুলা পজিশনে ছিল ভালোভাবে। পজিশনে ছিল, একটু হলে টপে চলে যাবে। যাবো হ্যাঁ হ্যাঁ, এটার জন্য তো ব্যাকলিংকটা জুন রিপোর্টে চলে যাই। না, কিওয়ার্ড দিচ্ছি তো, কিওয়ার্ড কিন্তু অনেকগুলো দেওয়া যাবে, এটাতে অ্যাঙ্কর টেক্সট দিচ্ছি না। ও হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে সে তো আমাদেরকে কন্টেন্ট আর্টিকেলটা লিখবে, জি কন্টেন্ট। জি 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 ভাইয়া, এই যে আমাদের এখানে, এই যে আমি এটা পুরোটা কপি করি, খুব ভালো ছিল পাইছি, একদম খুব ভালো ভালো। এই যে আচ্ছা, আমরা কি কন্টেন্ট প্রোভাইড করতে পারবো ওকে, নাকি না, প্রোভাইড করা ঠিক হবে না? ও তো লিখছে, এই যে ভাইয়া আমাদের এটা পুরো টপ লিস্ট আমি দিয়ে দিছি। এটা যদি আমরা কন্টেন্ট প্রোভাইড করি, সে যদি বেটার সার্ভিস দেয়। গুগল কিওয়ার্ডের পজিশন অ্যাচিভমেন্ট আমি পুরোটা দিয়ে দিলাম, এটার উপরেও কন্টেন্ট লিখলে সবচেয়ে ভালো হবে। নিয়ার মিটা আসলে কি যায়? নিয়ামিটার কি আপনার লোকাল এসিওর মধ্যে পড়ে, কিন্তু ও আসলে যদি কন্টেন্টে লিখে তাহলে একটা ভালো ফ্লো পাবে, আর যদি নিয়ামি না দিতে চান ওটা ও অ্যাভয়েড করুক, অসুবিধা নেই। আচ্ছা, এটা পুরোটা দিয়ে দিই না, তারপর সে বুঝুক কারণ এটা আমাদের তার মতো। গুগল অ্যাচিভমেন্ট ছিল, সবগুলা পজিশনে ছিল কিওয়ার্ডগুলো বিয়ন্ডগুলোর জন্য। এটার উপরে তো ভাইয়া কন্টেন্ট লিখবে। হ্যাঁ, আর হচ্ছে অ্যাঙ্কর সে যাবে, অ্যাঙ্কর বেশি দিলে সে ম্যাচ লাগা ফেলবে নাকি? হ্যাঁ, না কিছু খাবে না ওরা, এই যে চ্যাট জিপিটি আর রিরাইট করবে ভাইয়া, মানে ওই যে কপি এআই ফ্রি করবে, বাস এতটুকু। আচ্ছা, ঠিক আছে, করুক। ওরা একটু বললেন ভাইয়া যে ভালো সাইড দিতে আপুরে, আপুটারে। এটা এখন আপনি বলেন, আমি তো সেটা ফরওয়ার্ড করতেছি। ঠিক আছে, আমি লিখতেছি এটা। আচ্ছা আচ্ছা, টপ ইন্ডেক্সেবল এন্ড আচ্ছা, এটা আপাতত পাঠাই দিই না, পরের টেক্সটটা দিই। ট্রাফিক সাইট traffic site. Index top করতেছিলাম। ও, ভুল করছি ঠিক একটা। আমি এই যে লিখছি, প্লিজ প্রোভাইড মি ইন্ডেক্সেবল এন্ড হ্যাভ ট্রাফিক সাইট, এরকমই আছে, এরকম বুঝবে কেন ভাইয়া? যে beyondblue.com টা মানে লাইভ হয় নাই নাকি? না, এটা তো আলাদা।
PLUE কি যেন বানানটা বলেছে আমি আবার। আপনাকে সাইটের লিংকটাই দিতেছি, আপনি কপি পেস্ট করুন। না, না, না। এই যে হুম, দাম এটাই। ভাই এর আগে মেসেজটা দিয়ে দেন, যাতে করে ও ট্রাফিক এবং ভালো ইন্ডেক্সেবল সাইটটা আপনাকে প্রোভাইড করে। ঠিক আছে? রাইট। হইছে, আমাদের কাজ শেষ, এখন উনি অর্ডার ডেলিভারি দিবে। আমাদের বলা হয়ে গেছে। পানি নাই, পানি নাই। ও, বাড়িতে নিয়ে গেছে না বাচ্চারে? আবার আসতে পাইছে কই টাকা? ওই যেখান থেকে নিয়েছে, আমি এখানে রাখছিলাম। আমি এখানে রাখছিলাম তো 200 টাকা। আর 100 টাকা কো? এই টাকাটা কই থেকে পাইবে? এখানে রাখলো কিভাবে? আমার এটা প্রশ্ন। দাদা এটা নিয়ে বাবু খাইতো না। কি করে বাবুকে চিনি দাও? না তুমি টাকা পাইছো কোথায়? কে দিয়েছিল টাকা? টাকা কে দিয়েছিল? কে দিয়েছিল? দেখো জব পাস। হ্যাঁ রাখো রাখো। সুন্দর করে রাখো। পারো না? রাখো রাখো। ও আচ্ছা। এ বলছে কি আসলে জি যে এখানে অনেকগুলো সাইট আছে। কোন সাইট আমাদের পছন্দ সেই সাইটটা আমাদের সিলেক্ট করে দেওয়ার জন্য। ইন্ডেক্স গ্যারান্টি তো আছে না, এজন্য হ্যাঁ? ইন্ডেক্স গ্যারান্টি তো আছে, এই কারণে আর কি বলতেছে। হ্যাঁ, হ্যাঁ। ওই যে এর আগে যে ফাইল দুটো পাঠাইছে না? পার পোস্ট আমরা যখন বলছি আবার প্লিজ প্রোভাইড দ্য ইন্ডেক্সেবল অ্যান্ড হাই ট্রাফিক সাইট, তখন সে বলছে যে এখানে তো লিস্ট পাঠাইছে, এর আগেও পাঠাইছিল যেটা। তাহলে এই ভাইয়া, যে ভাইয়া আমি ইয়া বলি আপনার এবার, ওই যে জাপানিজ একটা সাইট আছে 2 নম্বরে, এটা দিয়ে দিই। এখানে দেখাচ্ছে এইচএফ ট্রাফিক প্রায় মনে করেন 8 লাখের উপরে, আর ডিএ হচ্ছে আপনার মনে করেন 94। দেন আমারে দেন। আমি তারে জিজ্ঞেস করি এটার মধ্যে করতে পারবো কিনা। রাইট, একটা সেকেন্ড, কপি পেস্ট। আমি ওপেন করে জন্য বসে দিচ্ছি। এই যে এটা এটা একটু দাঁড়ান, একটু স্পেস এই যে এটা, এই যে এই সাইডটা ছবি গেল কেন? আচ্ছা ইমেজ, আচ্ছা গেছে গেছে, এই কপি পেস্ট। এই যে এই সাইটের কথা বলছি। প্লাজা রাকুতেন। কারণ এটা জাপানিজ সাইট তো, আমাদের যে নিচটাও জাপান, এই জন্য মোটামুটি একটা ফ্লো পাবে জাপানি। আচ্ছা তাহলে কি বলবো এখানে? আপনি সাইটটা শুধু পাঠান, Could বলে দেখেন যে এই সাইটে ইন্ডেক্স না গ্যারান্টি সহ দিচ্ছে কিনা। could you guest post on এটা হ্যাঁ, ও পারবে বলবে, ও বুঝবে বুঝবে। ওর কি আছে? ওর লিস্টের মধ্যে এটা আছে? এই লিস্টই তো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, ওই এটাই তো দেখে বললাম, প্রায় 8 লাখের উপর ট্রাফিক আছে, এটা তো দেখাচ্ছে। আচ্ছা তো আমি একবার ইন্ডেক্সেবলের কথা বলছি, তার মাথায় চলে গেছে ইন্ডেক্সেবল। Could you guest post on এখানে আবার বলছে গুগল ইন্ডেক্স নট কনফার্ম। তাহলে আমি তো ইয়ে নেই নাম
হয়ে গেছে না প্লিজ এরপর কি বলছে তো বলছে এটাতে করতে পারবে, কিন্তু এটা গুগল ইন্ডেক্সিং কনফার্ম করতে পারবে না। গুগল ইন্ডেক্স নট কনফার্ম। দেখছেন তাহলে কি করব? তাহলে যে ওরে এটাই বলতে হবে যে তুমি আমাকে কনফার্ম দাঁড়ান আমি একটু লিখি এখানে করে কনফার্ম প্লিজ প্লিজ give me a confirmed guest host site from your end and with traffic with some traffic কি হয়েছে কথা কখন? বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কোন কোন তাহলে আমি আপনি বাংলা যেটা ইংলিশে যদি বাংলায় লেখেন, ওই যে বাংলা টাইপও করতে পারেন, অথবা ইংলিশ দিয়েও আপনি বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো বাংলাদেশি তো যেতে যেতে হবে তাহলে ভাই একটা সেকেন্ড আমি আপনি ইংলিশ দিয়ে লেখেন, বাংলা কোনো সমস্যা নাই। বুকমার্ক দিলাম এটা বাংলায় বাংলায় লিখতে কি লিখবেন বলেন আপু, বলেন কি লিখবেন? আচ্ছা তাহলে আপনি আপনি আমাকে আমি লিখতেছি অলরেডি আপনি আমাকে হচ্ছে ইন্ডেক্সেবল 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 আর এটাও বাংলা চলে গেছে ইন্ডেক্সেবল ইন্ডেক্সেবল সাইট নিজে থেকে ট্রেস করে দিন কারণ আমার ইন্ডেক্সিংটাই ফ্যাক্ট ইন্ডেক্সিং লাগবে ইন্ডেক্সেবল সাইট এর ভাই এই যে এটা তো অলরেডি টাইপিং করছি তো এখন শুধু আপনি ওই যে ইন্ডেক্সেবল দেখেন এটা কেমন আসছে বাংলাটা ইন্ডেক্সেবল ইন্ডেক্সেবল হবে এটা কথা না এখানে কষ্ট এটা পাঠিয়ে দেবো। আপনি কি কি হলো তাহলে আপনি কি আমাকে ইন্ডেক্সেবল সাইট নিজে থেকে, কারণ আমাকে ইন্ডেক্সেবল লাগাবে। আচ্ছা, ইন্ডেক্সেবল সাইটের লিস্ট দিতে পারবেন? ইন্ডেক্সেবল লিস্ট, আচ্ছা লিস্ট না, ইন্ডেক্সেবল এন্ড হাই ট্রাফিক। কারণ দেখবেন এখন বলবে যে ইয়ার প্রাইস চেঞ্জ হয়ে যাবে আচ্ছা দেওয়ারে দাও তুমি এক সাইডে বসে হাই ট্রাফিক। আচ্ছা এটা ইংলিশে লিখি। from your list হ্যাঁ from your list হ্যাঁ সাইট হাই ট্রাফিক সাইট from your list আচ্ছা রাইটেন ও দেখ হ্যাঁ এটা লিস্ট কারণ সেটা আমাকে অনেক দিছে এখানে যেটা যেতে সেটাতে এটা আছে সেটা নাই সেই বলুন। জি জি এটা তো আমি এত কিছু এত তো ফিল্টার করার আমি বায়ার হিসেবে সব তো স্যাম্পল হিসেবে উনি জানে কোনটা কাজ করবে আর কোনটা কাজ করবে না বায়ারের তো সমস্যা নেই তো দেখ এই না খাওয়ানো কেন আচ্ছা এদিকে সে কি বলে? নো ফলো ব্যাক। ওরা বাবা গো কোন কাটছে কত? খাও না কেন খাও নষ্ট করবে না নষ্ট করা যাবে না নষ্ট করলে মাইর দিব আবার এখানে রাখছো কেন উঠাও উঠাও চেয়ার নষ্ট হবে উঠাও রাখো এন্ড আবার বললো যে ইন্ডেক্স কনফার্ম করবে না। আই ক্যান পোস্ট হাই ট্রাফিক সাইটস বাট ইন্ডেক্স নট কনফার্ম।
জলদি দাসো তাহলে আমার এই লাস্টে এই যে গরম করতে আমার কাপড় কি বাস করে দে বাই বাই হ্যাঁ তো বাই বাই দে আচ্ছা এরপরে কি হলো ইয়াটা বা কাটতে আসছে
কি কি এটা খায় না, এটা দিও না বাবুরে। হ্যাঁ, আচ্ছা, মিটিং কি স্টপ হয়ে গেল নাকি ভাইয়া? তারপরে কি হলো এখানে? আমি তো এখানে উনি তো অন্যদিকে চলে গেল। কোথায় কোথায় চলে গেছে ভাইয়া? এটা দিয়ে আমি আমার কিন্তু এটা উনি তো আবার দেন কথাবার্তা তো আবার ইয়েতে আই ক্যান পোস্ট হাই ট্রাফিক সাইট বাট ইন্ডেক্স নট কনফার্ম। আবার কি বলে দোজ সাইট পোস্ট উইল বি গুগল ইন্ডেক্স বাট প্রাইস পার পোস্ট ওই যে $15। এই ইউআরএলটা কি দিছিলেন ভাই আমাদের, মানে যে শীটটা? এই শীটটা না এইমাত্র দিছে, এই শীটটা দেওয়া হয়নি আপনাকে। দেন তো দেখি, এই জন্য ঠিক আছে। এটা $15। হ্যাঁ, এটাই তো, তার মানে এগুলো প্রিমিয়াম গুলা, বুঝতে পারছেন ভাইয়া? মানে $5 আপনাকে ফ্রি দিবে, মানে ফ্রি সাইটই দিবে ম্যাক্সিমাম গিগেরই, এটাই ফান্ডা। মানে ওরা আপনাকে ট্রাফিকও দিবে না, গুগল ইন্ডেক্স গ্যারান্টিও দিবে না। তাহলে এটা টোটালি ওর একটা ফাও টাকা না, ইনকামটা ফাও পুরো। অর্ডারও পাইলো, একটু একটা র্যাঙ্কিং টাইপের একটু ইয়েও হইলো, গিগে একটা অর্ডার আছে, রানিং অর্ডার আবার হচ্ছে, মানে একটু ফায়দাই হয়। তাহলে আমাদের যে ইন্ডেক্সিং লাগে, তাহলে এগুলো যদি আমরা নিই, দ্য পোস্ট হাই দিয়ে ইন্ডেক্স ডোমেন অথরিটি ইন্ডেক্সড ইন গুগল উইথ 1200 এঙ্গেজিং কন্টেন্ট, মানে 1200 ওয়ার্ড বুঝাইছে এটা। হ্যাঁ, তো এটা আচ্ছা, ফার্স্ট ওয়ান কোথায় লিখছি? ইন্ডেক্সড গেস্ট পোস্ট $5। তাহলে এটা কেমন? তা সে এখানে ইন্ডেক্স গ্যারান্টি দিচ্ছে। হ্যাঁ, উনারও নক দিলে সাইট দিবে, সাইট দিলে আমরা দেখলে বুঝতে পারবো। এই তো ওই প্রসেস সেম হবে এখন প্রত্যেকটারই। সাইট দিলে আমরা দেখতে পারবো, তারপর আমরা অর্ডার প্লেস করে দিব, আর উনি যদি গ্যারান্টি দেয় কোনো অসুবিধা নাই। এই তো। গ্যারান্টি মানে তো এই যে হ্যাঁ, এখানে লিখে দিয়েছে, দেখাই। তার মানে আবার গ্যারান্টি জিজ্ঞেস করার তো দরকার নাই। না না, হ্যাঁ, তার মানে হচ্ছে গ্যারান্টি এখানে উনি দিয়ে দিচ্ছে, তার মানে জিজ্ঞেস করার দরকার নেই, তাহলে ওইভাবে করে আসবে। আর যদি না হয়, পরবর্তীতে ভাইয়া তো বলছে যে এটা নাকি ফিডব্যাকও দেওয়া যায়, এটা আমার আবার জানা নেই। না, ওটা সমস্যা নাই। তাইলে তো যে কোনো, বলছে সেই হিসেবে কাজ করবে, না করলে কি করতে হবে? অত হ্যাঁ, এটা টেনশন ঠিক করবো না, আছে। ওভাবে করবে ওরা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো এটাতে দিতে পারেন, এটাতেও নক করতে পারেন। এটাতে খালি একটা ফাঁকা থাকে, সেটা হচ্ছে যে ট্রাফিক আছে কিনা। আর যদি বলে যে না, তুমি ট্রাফিক পাবা না, ইন্ডেক্স পাবা, তাহলে তার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ট্রাফিক বাদ দাও, তুমি ইন্ডেক্সই করে দাও, ইন্ডেক্সেবল লিঙ্কে দাও। তো আপনি না ভাইয়া বললেন যে বাঙালি ওই রাবিয়া খাতুন আপুর সাথে আলাদাভাবে কথা বলবেন, এটার জন্য না ওনার কাছে গেলেন? এটা তো পাকিস্তান। না, এটার সাথে কথা বলবো কখন? তার কাজ দেওয়ার পরে, হ্যাঁ তারপরে হ্যাঁ, তার সাথে এটার একটা জন্যই কাজ তো আর কি। তুলে দেবে তারপরে। হ্যাঁ, তাহলে কিন্তু আচ্ছা, মানে সেটা এখন আমি খোঁজাখুঁজি করলাম এই যে জি এখানে, জি। যে গুগল ইন্ডেক্স গেস্ট পোস্ট হুম হুম হুম। দিয়ে তারপরে পাইলাম, যেহেতু এর আগে তো খুঁজছি অন্য কিছু দিয়ে। জি জি জি। এর আগে কি দিয়ে গেস্ট পোস্ট দিয়ে খুঁজলাম, হুম হুম। তারপরে ডু ফলো ব্যাক ডু লিংকস। ফলো লিঙ্ক এসব দিয়ে জি খুঁজছি, জি জি। কিন্তু গুগল ইন্ডেক্স করে তাদের জন্য, এই জন্য এখন অন্যদেরকে আসলে অনেকে বলতেছে যে এই যে এ আবার কি বলতেছে, এ বলতেছে যে টু পোস্ট, হ্যাঁ, হুম আই হুম। উইল রাইট অ্যান্ড পাবলিশ টু আর্টিকেল অন এ এটা ডোমেন অথরিটি 80+ ওয়েবসাইট। হ্যাঁ, এটা গুগল ইন্ডেক্স ব্যাকলিং বলছে ভাইয়া, ওই যে দেখেন গুগল ইন্ডেক্স হবে, টু ফলো হ্যাঁ, গুগল ইন্ডেক্স ব্যাকলিং। উনাকেও নক দিতে হ্যাঁ। পারেন, বাংলাদেশি। না, এটা তো হলো ২ টা দিবে। বুঝছেন? ২ টা পোস্ট। আর এ দিবে ১ টা পোস্ট। হ্যাঁ, তাহলে তো এ দিবে দুইটা 1 পোস্ট ইনডেক্স। ভালো না? হ্যাঁ? দুইটা পোস্টই তো ভালো, আমার তো দুইটা পোস্ট হইলো। হ্যাঁ, ২ টা পোস্ট ভালো। হুম। এখন আ এটাও নক করা যায়। হ্যাঁ হ্যাঁ, 106টা অর্ডার কমপ্লিট করছে, আর উনি 14টা। আবার এখানে হয়তো বেশিও কেউ আচ্ছা, দিবে কিনা। আমি আমি লিভ নিয়ে নিলাম। আমার তো আর 5 মিনিট আছে নামাজের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। High quality site. I will provide guest posting on high authority site with indexing. With unlimited do follow backlink.
এটা 5টা সাইট দিছে, এটা তাহলে কেমন? সামনে আপু আছেন নাকি? হ্যাঁ ভাইয়া, আছে মাত্র আসছি। বলেন। আসছি। এই যে এটা দিতেছে 5টা। 5টা। I will publish your content at 5 different হ্যাঁ। website authority site with unlimited আনলিমিটেড to follow link. ফলো লিংক দেখেন। এখানে কথা এই যে গ্যাপটাই হচ্ছে ইনডেক্স নিয়ে। এই যে সে দিচ্ছে with high authority with indexing. সাইটস উইথ ইনডেক্সিং, হ্যাঁ। তারপরে এই যে এখানে লিখে দিছে হ্যাঁ, এখানে লিখছে। benefit of the gig 100% safe, ইনডেক্সিং গ্যারান্টি 100% এই যে 100% indexing guarantee, জি ভাইয়া ওনার সাথে কথা বলতে পারেন। ranking with Google, এটা আবার 5টা দিতেছে হ্যাঁ 5 ডিফারেন্ট ওয়েবসাইট $5 অথরিটিটা খালি বলে নাই, তাই তো? আচ্ছা, এই যে অসুবিধা নেই, আমার ইনডেক্স লাগবে get high quality backlink on অথরিটি ওয়েবসাইট। authority website. সাজাইছে কি মানে কি হাই অথরিটি না? হাই কোয়ালিটি ব্যাকলিং বলতে ওই অথরিটিও ভালো বোঝায়। আপনি সাইট চাইতে পারেন তো নক করে। উনি কোথাকার ভাইয়া? দেখে তো ইন্ডিয়া নাকি না? না, ইনি পাকিস্তানের। পাকিস্তান। আব্দুরাব। এই যে পাকিস্তান। আচ্ছা, 17 সালের না? তবে এর ভালো না তেমন একটা। কাজ 8টা করছে জি 2017 সাল থেকে। 17 সাল থেকে, হ্যাঁ, মানে অনেক আগে। বছরে একটাও করে নাই, মানে পায় না তেমন একটা কাজ। না। তবে এটা তেমন একটা হয়তো সে অ্যাক্টিভ কিনা কি যে ধরায় সে দিবে। হয়তো আবার এখন তো ভাইয়া মানে অনেক কিছু চেঞ্জ আসছে, মানে গুগল আপডেটের সাথে কিন্তু অনেক ফ্রি গেস্ট পোস্টের ওয়েবসাইট গুলো প্রিমিয়ামে চলে যায়, আবার অনেকগুলো আছে ট্রাফিক জিরো হয়ে যায়, ড্রপ ডাউন করে, অনেক ঝামেলা আছে। এখন সে কোয়ালিটি মেনটেন করে দিতে পারবে কিনা পরবর্তীতে, বা উনি আসলেই কাজ করে কিনা, এইগুলো সবার জন্য প্রযোজ্য। ধরেন কোন রকমের বুঝ দিয়ে দিলাম। এইটা রাবিয়া খাতুনের জন্য একই অবস্থা। হুম। তো রাবিয়া খাতুনও এই করতে পারবে না। কারণ এরা যখন লেভেল 2 লেভেল কি তারপরে কি লেভেল 1 টপ রেটের অনেকে আছে যে নিজস্ব এজেন্সি করে ফেলে আদার সেক্টরে ঢুকে যায়, কোনো রকমে ফালায় রাখে, কোনো রকমে দিলে না দিলে না, আমার যা ফিডব্যাক দাও ফাইবারের পরে আছে। না ওই ফিডব্যাক কিন্তু উনার 5 আছে অবশ্য। সুতরাং সে কাজ ভালোভাবে করবে যাতে করে 7টার মধ্যে 5টা, মানে 7টার মধ্যে তার 5 স্টার আছে। এখন যদি কোনো একটা সে কম পায়, মানে নেগেটিভ স্টার পায় আরকি, হ্যাঁ? হ্যাঁ, তাহলে এই পুরোটার উপরে তার একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট 4.9 আসবে। হয়ে যেত, 4.8 7 এরকম হতো। 4.9 না, মানে 1 লাফেই তার 4 এ চলে আসবে। 4 এ চলে। ও আচ্ছা। কারণ তার তো 7টা মনে। হ্যাঁ। বুঝতে পারছেন? জি। আমি আবার এগুলা ভাইয়া এই যে রেটিং এর ডিস্ট্রিবিউশন আমি কম বুঝি, কিন্তু এইজন্য আমি আপনার সাথে, আপনি হয়তোবা জানেন দেখে বলতেছেন, সেজন্য আমি বলছি। না জানেন না। ওই যে হিসাব করেন, আচ্ছা। তার এভারেজ 7টা, একজনের মনে করেন 1000 টা আছে হ্যাঁ। রিভিউ। 1000 টার মধ্যে একটা হয়তো আপনার 1 স্টার আর সবগুলা 5 স্টার। 5 স্টার। তাহলে তার কিন্তু 4.9 ই থাকলো। 4.9 থাকে। আর ও আচ্ছা। যার মনে করেন 7টা আছে, 7টার মধ্যে যদি একটা 1 স্টার থাকে আর হ্যাঁ। যদি 5টা কি বলে, আর বাকিগুলো যদি 5 স্টার থাকে, হ্যাঁ। তাহলে কিন্তু তার এভারেজ কমে গেল না? কারণ 4 এ চলে আসবে আরকি, একবারে যায় নিয়ে। পরে চলে আসবে। তাইলে ভাইয়া হিসাবে দিতে কি? পারেন, উনারে জিজ্ঞেস করতে পারেন, দিতে পারেন। না, হ্যাঁ। কাজ হয়তো করবে সেটা আসলে পুশ করা যায়। আচ্ছা, এই যে নিচে যে কন্টিনিউ, ওইখানেতে আবার একটা গেস্ট পোস্ট লিখে রাখছে ভাইয়া, একটু খেয়াল করেন। ওই এই যে ওয়ান ডে ডেলিভারির নিচে দেখেন তো, এই যে কি জানি থাকে না একটা, এই যে দেখেন এখানে যে টিক মার্ক ওয়ান গেস্ট পোস্ট, কিন্তু এখানে লিখে রাখছে 5 ডিফারেন্ট ওয়েবসাইটস। হ্যাঁ, অনেক বায়াররা আসলে কনফিউজ দেখে এই গিগে আর কি এতটা পড়ে না, অর্ডার করে না। ও আচ্ছা কনফিউজ আচ্ছা, হয়েছে না? এখানে এই যে ওয়েবসাইট দিছে তো কিছু ভাইয়া, এই যে উপরে ওয়েবসাইটও দিছে, এই যে kiki.com, বিগ নিউজ, তারপরে এসএনএন টিভি, উইকস, হ্যান তেন 1 2 3 4টা দিছে। এগুলো মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে তো সে সময় চলে বলতেছে যাবে যে না। আই উইল সেন্ড ইউ লিস্ট অফ সাইটস, আই ডোন্ট হ্যাভ ফেক সাইট, মাই ওন সাইট। দেখেন লেখা আই সাইটস অফ মাই ওন অন হুইচ আই প্রোভাইড ব্যাকলিং, মানে ওর নিজস্ব সাইট ভাইয়া। বলতেছে লাইক গুগল রিডিরেক্টস লিংক, ফেক ডিএ, এরকম কিছুই নাই। আচ্ছা, এত কিছু লিখা যায় আবার ফাইবারে, ফেক সবই লিখা যায়। অনেক আগের দেখে মনে লিখতে দিচ্ছে নাকি, অনেক না আগে। সবসময় লেখা যায়।
অনেক আগের দেখে নতুন ফেক গুলো লেখা যায়। আচ্ছা তাদের রোবট এক্সিস্টিং গুলোকে ধরবে না, খালি নতুন করে ধরবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দিয়ে তো ভাইয়া এই যে ট্রাফিক 170k প্লাস আপনার কি লাগে? দিয়ে 70 প্লাস আনলিমিটেড ডু ফলো রেটিং নিতে পারবেন। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিচ্ছে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল মানে হচ্ছে সাথে সাথে তো লাইভ লিংক দিবে, 2-3 দিনের ভিতরে আবার ইনডেক্স হওয়ার একটা পসিবিলিটি আছে। যেহেতু ট্রাফিকই এত 1 লাখের উপরে। লাইফ টাইম ভ্যালিডিটি টাইম, এই যে লাইফ টাইম বলতেছে যে লাইফ টাইম দিচ্ছি আপনাকে। উনাকে একটা নক দিতে পারেন যেহেতু নিজস্ব সাইট বলতেছে। আবার 7টায় 5 স্টার তো দিতে পারেন, হয়তো ভালোই দেয়। আমি কি মেসেজ পাঠাবো? মেসেজ পাঠাবেন হচ্ছে অলরেডি যেগুলো পাঠাইছি এগুলাই। এরকমই মানে আমি আমি আবার দিই যেমন প্লিজ প্রোভাইড মি ইয়োর লিস্ট, এরকম প্রোভাইড মি ইয়োর। লিস্ট এখানে আছেই। না ওনার লিস্ট সেম হবে না তো ভাইয়া, প্রত্যেকটা মানে লিংকের সেম হবে না, মানে গিগের না না চারটা না লিস্ট এই যে থাকা। এই যে এই যে এই যে এই চারটাই তো আছে, আর তো নাই। ওনার কাছে যদি আরো থাকে 5টা, এখানে তো 5টা ডিফারেন্ট সাইটের কথা বলছে। আরো একটা আছে হয়তো। মানে কথাটা এরকম যে তুমি ইয়োর লিস্ট উইথ আর কি আপনার হচ্ছে মানে ইন্ডেক্স গ্যারান্টিড। কারণ সে এতদিন যাবত এটা বসায় রাখছে, এটা আসলেই আছে কিনা এটা দেখতে হবে। না এভাবে যদি না লিখি তাহলে হচ্ছে যেহেতু আছে ইন ইয়োর গিগ ইউ মেনশন এটা হবে ইয়োর মেনশন সাইটস with traffic 170k প্লাস দিছে তাই না? k প্লাস এন্ড হচ্ছে DA 70 প্লাস সাইটস। গ্যারান্টি আচ্ছা, এখানে কি গ্যারান্টি দিছিল ইন্ডেক্সিং এর ওই যে ইয়ের ওই লাইফ টাইম গ্যারান্টি টাইম দিছিল নাকি? একটা টাইপের if I order এইটা দেখেন তো কেমন। ওইটা টু পোস্ট, দুটো আর্টিকেল দিতেছে, পাবলিশ করতেছে, দিয়ে একটা দুইটা পোস্ট দিবে। গুগল ইন্ডেক্স ব্যাকলিংকস গুগল ইন্ডেক্স ব্যাকলিংক। হ্যাঁ অ্যানালাইসিস, এটা তো ঠিক আছে। ও বাংলাদেশি ভাইয়া তো একটা বাবার বাংলাদেশি আছে 106টা, মানে 62টা করছে এবং সবগুলোতেই আপনার 5 স্টার 5 স্টার আছে। আদার গিগে মিলে মনে করেন হচ্ছে আর কি 106টা অর্ডার। 106টা অর্ডার সে কমপ্লিট করছে। এখানে 5 স্টার 62টাই। গেস্ট ফর সার্ভিস কোয়ালিটি গুগল নিউজ আছে। হ্যাঁ এরকম সাইট তো এটা তো থাকে। এগুলো আমার কাছে যেগুলো আছে সেগুলো গুগল নিউজ অ্যাপ্রুভ সাইটে। দুইটা পোস্টার পাইয়া ভালোই দিতেছে। গুগল ইন্ডেক্স ব্যাকলিংক তো গুগল ইন্ডেক্স ব্যাকলিংক না, খালি এখানে প্রশ্ন করলেই হবে যে যেহেতু তুমি বলছো অ্যাজ ইউ সে আর কি, যে তুমি যে বলছো গুগল ইন্ডেক্স এটা কি গ্যারান্টিড কিনা, এতটুকুই। বাকি তাহলে আচ্ছা হইলেই এটাই দিয়ে দিই না, হইলেই মনে করেন সাথে সাথে ডেলিভার, দরকার নেই আর ট্রাফিকের দরকার নেই আপাতত। তাহলে কি বলবো যে আচ্ছা এটা আমি লিখে দিই ভিডিও কেন। আচ্ছা ইয়োর সাইট আর গ্যারান্টিড কাজের স্যাম্পল চাওয়ার দরকার নাই। ও আপনি জিজ্ঞেস করলে ও এমনও স্যাম্পল দিবে। ইয়োর সাইটস আর গ্যারান্টিড উইথ গুগল ইন্ডেক্স is give me some samples. স্যাম্পলগুলো আমাদের কালেক্ট করা দরকার। আমি এই বাইরে যে আছে তো আমার কাছে কতগুলো, আমি এগুলো খোঁজ লাগাবো আসলে কত প্রাইস ভাইয়া দিছি আমি একটা মেসেজ। হ্যাঁ মানে এটাই তো দেন মানে তোমার গ্যারান্টি গুগল না স্যাম্পল দাও মানে। আচ্ছা তাহলে হাই ট্রাফিক নিয়ে আর ঝামেলা করার দরকার নাই না। না আপাতত এটাই দেন, আগে ইন্ডেক্সটাই হোক আমাদের। আমি এত কমে আসলে ট্রাফিক পাবো না, এগুলো পেলাম আমি। ইওর সাইট দিব না পোস্ট দিব? ইয়োর পোস্ট। ও আচ্ছা এখানে পোস্ট লিখছে দেখে ওই একই দেন। হ্যাঁ অসুবিধা নেই, বুঝবে সে।
guaranteed with Google Index giving word samples. ইকরি ইকরি কেমন নাম হলো? ইকরি ইকরি ইকরির নাম হলো কোনো? অস্ট্রেলিয়া থেকে থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক 7 মাস আগে অস্ট্রেলিয়া 7 মাস আগে রেসপন্স 5 hours। আচ্ছা, ইন দ্য মিন টাইম এখানে কাউকে একটা দিয়ে রাখি ওর সাথে তাহলে রাবেয়া খাতুন তো $15 চাই বসলো, এটা বাদ দিই, আসলে আমার লাভ হলো না। এখন গুগল ইন্ডেক্সিং এর জন্য এ দিই, এ গুগল ইন্ডেক্সিং যদিও না করে দিবে না, কিন্তু এ তো দিচ্ছে আমাকে আসলে 10টা। আই উইল নট গ্যারান্টি, ইন্ডেক্সের দরকার নাই, গ্যারান্টির দরকার নাই। প্লিজ the link to complete the order। ওয়েসেন কি দিয়ে দিই, এই 10টা দিচ্ছে তো একে দিয়ে, আর ওদের সাথে কথাবার্তা বলি, কারণ গুগল ইন্ডেক্স সহ তো কারোর সাথে কথাবার্তা বলতে পারলাম না। আর এই ভাই তো এটা কি বলে, এই আপা তো রাবিয়া খাতুন তো $15 চেয়ে বসছে, $15 তো দিয়ে আমরা কাজ করাবো না। ঠিক আছে, এখন যে কবে মেসেজ দিবে, মেসেজটা হচ্ছে না কেন, কি করলাম? তো ঠিক আছে, মোটামুটি এখন দেখি ওদের কাছে এই পাওয়ার আগ পর্যন্ত তো কিছু করতে পারতেছি না। হ্যাঁ, এর কাছে দেখি 10টা তো দিবে মনে হয়। 10টা আসলে আমরা জাস্ট ইয়ে করলাম, মানে 10টা গেস্ট পোস্ট $5 দিলাম। এখন এদের ইন্ডেক্সিং হয়তো গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু ইন্ডেক্সিং হয়তো দিবে, তারা গ্যারান্টি দিচ্ছে না কোনো কারণে। আচ্ছা, তুমি ইয়া করো। আরে পোলাপা ভাইয়া, তাহলে এই কয়েকটাতে অর্ডার দিয়ে দেন, আর একটু এই যে অর্ডার দিয়ে দেখেন, আমাকে যখন কমপ্লিট হয়ে যাবে না, আমার খালি দিলেই হবে, আমি সবগুলো চেক করে দিব, আসলে সবকিছু ওকে আছে আচ্ছা আচ্ছা, তাইলেই হবে। ঠিক আছে ঠিক আছে। আর নো তাহলে আর তো কোনো ইস্যু নাই, ভাইয়া, নো ফলো নো ফলো আর এগুলো তো আমি দেখতে পাইনি, আসলে এগুলো দেখতে প্রচুর সময় লাগে তো। জি জি, আসলে ভাইয়া আর নো ফলোটা ওই যে 25টা নো ফলো ছিল যে, নো ফলো কোনো একটা ছিল 25টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে বেরি করেন নাই এটা, এখানে কোনো মেসেজ আছে? এটা মনে হয় হাসান আহমেদ, প্রোভাইড দ্য ব্যাক লিংক, এটা মনে হয় দিত। এটা তো এই যে নো ফলো, এই দিত 25টা নো ফলো। বলো, কাজ করতেছেন না বাবা? এটা কি 25টা নো ফলো, এটা কি ভালো? হাই ভাইয়া, লিংক দিলে বোঝা যাবে, আদারওয়াইজ আমি বলতে পারবো না। লিংক দিলে, লিংক দিয়েছে দিল, তো দেখলাম এই যে নিচে। হ্যাঁ, যে এটা দেইনি আপনাকে না, এই যে স্যাম্পল দিছে তো, এই যে চেক দিস, দেন আমি এখনই দেখলে বুঝতে পারবো, এখনই বলতেছি, তাহলে অর্ডার দিয়ে দেন। আপু তুমি আর ইয়া করো না, স্নান করো না, ঠান্ডা লাগে যাবে তো এখনই। পানি ভিজো না। আচ্ছা,
11%, 11, 10, 12, 18, 18 স্পাম স্কোর মোটামুটি আছে 86%। ওরে বাবা, ডোমেইন নেম দিয়ে এত কম কেন? এরেও দিয়ে দিই না, তাই, $5 তো, আসলে $5 দিয়ে দেখি আসলে কিরকম কাজ কেমন করে। জানি একটু পিবিএন টাইপের লিঙ্ক লাগতেছে, আল্লাহ জানে ভাইয়া। হ্যাঁ, একটু লিঙ্ক গুলো একটু ফিশি ফিশি লাগতেছে ভাইয়া, মানে ফিশি ফিশি বলতে হচ্ছে একটু নেগেটিভ, মানে পিবিএন দিয়ে দিলে তো আবার আরেক ঝামেলায় পড়বে না, এটা একটা ঝামেলা একটু। আচ্ছা, মানে কেমন এটা আমাদের নেগেটিভ এরকম নো নেগেটিভ ফলো ইমপ্যাক্ট লিঙ্ক আসতে পারে। হাই হাই, এরকম নো ফলো লিঙ্ক আমি দেখি নাই ভাই, আমার কাছে লাগলো যে পিবিএন টাইপের লিঙ্ক। আমি আমাকে আমার ওই টিমমেট মনে হয় নাই লিঙ্ক লাইভে, দেখি আমি তাও দিয়ে রাখি ওরে যে এটা কার কাছে যাচ্ছে ওই যে ওনার কাছ কথা? থেকে জানবো, ওনার লিঙ্ক দেখলে চিনে, আমার কাছে দেখে মনে হচ্ছে একটু ফিশি লিঙ্ক। এগুলা কি পিবিএন লিঙ্ক? দেখে মানুষের আসলে ফাইবার পুরোটাই মানে উল্টাপাল্টা দিয়ে স্পষ্টের ক্ষেত্রে আসলে একটা না জায়গা আরেকটা দিয়েছে। আচ্ছা, এর জন্য এরা বসে রয়েছে আগে থেকে। কি পিপিএন নাকি নো ফলো লিঙ্ক? নো ফলো লিঙ্ক বলতেছে ফাইবার থেকে। আবার অনেকগুলোতে আছে দিয়া স্পাম স্কোর অনেক বেশি ভাইয়া, অনেক বেশি। স্পাম স্কোর বেশি হইলেও কিন্তু ওই সাইট যদি খালি ইন্ডেক্স হয় একবার, তাহলে আমাদের সাইটের অবস্থা 12টা বেজে যাবে, একদম 12টা বেজে যাবে। স্প্যাম সাইট যদি ইন্ডেক্স হয়, হ্যাঁ, সাইট যদি ইন্ডেক্স হয়, যদি নো ফলোতে, আর স্পাম স্কোর যদি ওই সাইটের আর কি ব্যাকলিংকের সাইটের অনেক বেশি থাকে, তাহলে আমাদের সাইটের অবস্থা খারাপ হয়ে যাবে, সাইকোথেরাপি japan.com এর মতো আর কি অবস্থা হয়ে যাবে। আহ, আমি আপনাদের লিখি, আপনি জাস্ট বলেন এটা যে এই নো ফলোটা স্পাম স্কোর হাই। ও, স্পাম তো লেখা যাবে না। স্টার scores are too much. না, ওরে ঢুকতে দিও না, তুমি এসো না। ব্যাকলিংস within high J ও আচ্ছা, এটা রিপ্লাই, এটা হবে এটা ভুলেই গেলাম ভাই, আমি রিপ্লাই দিছি একটা, এটা যে যে নো ফলো ব্যাক লিংকের, ওর একটু ওর কাছ থেকে একটা জানা নেন। ওরে বের করো, আসো আসো, পানিতে যায় না, ভিজে যাবা। in your site some spam score are too much. Do you confirm that you will provide no follow backlink with IDA and low ও spam হ্যাঁ score? হ্যাঁ, এটা আসলে আমার কনফার্ম করতে বলতেছে আর কি, ও দিতে পারবে কিনা, কারণ ওর সাইট তো অবস্থা খারাপ এক একটা। 86% আছে, 15 তো আছে অ্যাভেলেবেল, 45, 16, 28, 13, 18, 28, 16 সবই বেশিরভাগই 13, 18 অনেক। আর আমার কাছে লাগলে এগুলা আসলে ইয়ারি দেখি, এরা তো জিজ্ঞেস করছে আমার কিছুগুলা তো দিয়ে নাই, দিয়ে 1, 2 এত কম দিয়ে তো আমি কেন দিব কাজ করবো নো ফলোতে। তা আমার একটা খুঁজে দিতেন এখানে দেখে কোনটা ভালো। আমার মনে হয় এটা আপনি কথা বললেও তো, এদের সাথে কথাবার্তা বললেও তো ওই এরা আপনাকে রেসপন্স করবে না। হ্যাঁ, কিন্তু এখন এটা আপনি তো এরকম ভাবে কথাবার্তা বলতে পারেন না নাকি? এটা এটা আমাদের ইমেল থেকে কি, মানে আমার যে মানে ফাইবার প্রোফাইল ওইখান থেকে কি আমার বায়ার অপশনে গিয়ে কি করা যাবে কিনা? বায়ার অপশনে কেন, আপনি যে কোনো
এই যে এখানে কন্টাক্ট যে যে এরকম যে প্রোফাইলগুলো আপনার এখানে এভাবে শো করে না? বাইরের একটা ইয়ে থাকা লাগে তো ভাইয়া, অ্যাকাউন্ট, না, না, বায়ার অ্যাকাউন্ট না। তাই না? আপনি যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে কি এভাবে শো করে? এভাবে শো করে হচ্ছে ইয়াতে বায়ারের অপশনে গেলে তখন শো করে এভাবে করে, আবার এমনও শো করে। তখন কি কোন কন্টেন্ট। আচ্ছা, যেকোনোভাবে এভাবে যদি শো করেন তাহলে এখানে যে হ্যাঁ। কন্টাক্টে গিয়ে আপনি মেসেজ দিবেন। হুম হুম। মেসেজ দিলে দেখবেন যে মেসেজে কি উত্তর দিচ্ছে। আচ্ছা, কথা বলা যায় কিনা এটাই তো দেখবো না ভাইয়া। হ্যাঁ, দেখেন কথা বলে। তা তো আপনার ডাইরেক্ট হয়ে গেল। তাহলে আপনি ভালো একটা কিছু আমার খুঁজে দিলেন। আচ্ছা, আমার লগ ইনই করা নাই, কারণ আমি এটা তো জানি না। তাহলে আমার এটা করে দিতে হবে ভাইয়া। আমি তাহলে এই কয়েকটা গিগের আমার একটু লিঙ্ক দেন সবগুলা, কারণ একদমই ডিফারেন্ট। আমি যেগুলো দিচ্ছিলাম এগুলো একটা এরকম না, এগুলা না। একটা দুইটা মনে হয়, শুধু রাবিয়া খাতুন আপুর কথা মনে আছে, ওইটা লিঙ্ক মনে আছে ওই শিক্ষাতে। কোন কোনগুলো গিগ যে আছে এখানে? এই যে আমি হাসান পাবো যাবেন, কেমনে? ওনাকে দেন, নো ফলো, যেহেতু নো ফলোটাকে কনফার্ম করি। হ্যাঁ, এই লিঙ্কটা দিলে হচ্ছে। নো ফলো, হ্যাঁ এটা দেন, এটা হলো। আর হচ্ছে বাকিগুলো তো ভাইয়া অর্ডারই দিচ্ছেন মনে হয়, আর তো কোনো ইয়ে নেই। অর্ডার বা আসলে আহ, বাকিগুলো আপনি না $10 দুইটা অর্ডার দিলেন, বললেন ওই যে অর্ডার দেওয়ার জন্য বলছি ওকে যে আমি অর্ডার দেবো, তুমি লিঙ্ক পাঠাও। ওর কনফার্মেশন ছাড়া তো অর্ডার দেওয়া কঠিন, মানে দিতে পারবো না তো। তহসিন আর হচ্ছে আপনার রাবিয়া খাতুন, এই দুই আপু আর ভাইয়াকে দিয়ে দেন। আর আমি শুধু নো ফলোটা দেখি নাকি। রাবিয়া খাতুন তো ডিফিকাল্ট হয়ে গেল। হ্যাঁ, ওই যে ইন্ডেক্স গ্যারান্টি দিচ্ছে নাকি। ইয়ে, না, ইন্ডিস গ্যারান্টি দিবে, তাকে আবার $15 লাগবে তার। হ্যাঁ ওইটাই। তো আর হচ্ছে এখন $5 $15, কথাবার্তা বলার পরে এখন তো সে $15 চাচ্ছে। হ্যাঁ, তো ইন্ডেক্স, গুগল ইন্ডেক্সের জন্য আমি আসলে অন্য জায়গা থেকে তো পেয়ে যাচ্ছি, যেমন অন্যরা তো দিচ্ছে এই তাহলে কত। যে ইকরিটার কথা বলছিলেন, তাই তো? ইকরি না জানো কি নাম একটা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই গিকটা আমাকে দিয়ে দেন তাহলে ভাই, ওটা তো আমি কথা বলে দিচ্ছি যে উনাকে। হ্যাঁ, এই দুটা দেন তাহলে। আসলে ডু ফলোর জন্য উনার সাথে, আর নো ফলোর জন্য উনার সাথে কথা বলে দেখি। আপনি সার্চও দিতে পারেন, সার্চে আসলে আসবে। আমি এটা তো সার্চে আসছে কোনটা, মানে আমি সার্চেই খুঁজতেছি যে আরো মানে যেগুলো আরো আসলে পাওয়া যায় দরকার, কিনা। যেমন হুম। মানে এই যেরকম ওইভাবে বলতেছে না 100% আপনি গুগল ইন্ডেক্স দিব। হ্যাঁ, না, এর আগে যে একটা দেখলাম না, সেরকম সে বলতেছিল। হ্যাঁ, সে বলতেছে বেস্ট কোয়ালিটি বা স্ট্রং ব্যাকলিং দিব, মানে ওইটাই। আর দিব ধরেন না ভাইয়া, যে আমাকে ধরেন 5-10 জনের সাথে যদি কথা বলেন, ধরেন এই পর্যন্ত প্রায় 4-5 জনের উপরে কথা বলছেন, যদি আসলে তারা কেউই আসলে ইন্ডেক্স গ্যারান্টি যদি না দেয়, তাহলে কিন্তু ভাই আসলে এভারেজ রেজাল্ট ধরে রাখতে হবে যে $5 আসলে কেউই ইন্ডেক্স গ্যারান্টিটা দিবে না। লিখছে ঠিকই, অনেক কিছুই লিখে, কিন্তু আসলে যখন আপনি যে মেসেজে যাচ্ছেন ওই কনভার্সনের ক্ষেত্রে আসলে পাবেন না। এটা ধরে নিতে হবে। এটাই। আচ্ছা, আচ্ছা, মানে এটা ছাড়া আর উপায় দেখতেছি না তো ভাইয়া। তা আমি তো যেটা আমার ধারণা এটাই, তাই দেখলাম যে হ্যাঁ, ওরা $5 লোভ দেখাচ্ছে, কিন্তু যখনই আচ্ছা, ইনবক্সে আচ্ছা, কিন্তু যাচ্ছি কাজ করতে গেলে একটু বেশি, গ্যারান্টি নেই। তখন অরিজিনাল আসলে তো জি, এখানে কিছু হ্যাঁ, হ্যাঁ। শ্রম আছে যেটা আসলে $5 সম্ভব না, না। না সম্ভব না। হ্যাঁ, মানে গ্যারান্টিটা সম্ভব না, বা ট্রাফিকও সম্ভব না। দুটার একটাও না। কারণ এখানে তো প্রফিটেবল জিনিসটাই নাই। এটা কেমনেও দিবে? এই সাইট তো থাকা লাগবে আসলে। ফ্রি সাইট ছাড়া উপায় নাই। এজন্য ইনডেক্স গ্যারান্টি দিতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা, ফ্রি সাইট গুলো হচ্ছে ইন্ডেক্স গ্যারান্টি দেওয়া যায় না। এটা আসলে মানে গুগলের উপর নির্ভর করে, আর সাইটগুলোর উপর নির্ভর করতে বলা নয় যে গুগলে অ্যাকাউন্ট করতে হবে ভাইয়া। মানে আমার অ্যাকাউন্ট করা লাগবে এখানে। এটা মেল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলে ফেলবো নাকি আর ধরবে এটা কি দিল দেখছেন? বুঝতেছি না। 50 URL submitted to crawl and indexing সার্ভিস service ইন এ ডে within a পার day গেস্ট পোস্ট per guest ইনডেক্স put index $2 $2. করবে। $2 I will index your all backlink on Google in a day. এনে দিলে মানে আমার যে ব্যাকলিঙ্ক গুলো আছে সেগুলোকে সে, ইনডেক্স করে দেবে। ওই যে তাহলে 50 তো আমরা আমাদের অন্য কাউকে দিয়ে করায় একে দিয়ে ইন্ডেক্সিং করাই নিলাম। করাতে পারেন, দেখেন এইভাবে করে আর কি হয় কিনা। তখন আবার উনি যাতে আবার না বলে যে এইগুলা আবার ইন্ডেক্সে হইতে সময় লাগবে, এগুলা ওরকম লিঙ্ক না, এগুলা যাতে আবার প্যাচ না খায়।
অনেক কিছু আছে এই ব্যাকলিংকের ভিতরে। না সেগুলো তো আছে, সেগুলো মনে করেন আপনি কথাবার্তা বইলা হ্যাঁ, আমারে বললেন যে এভাবে এর অর্ডার দেওয়ার জন্য। তাহলে ওভাবে আমি ওদেরকে অর্ডার দিলাম। মানে আমি জন্য আপনি অর্ডার দেওয়ার আগে আমি আপনার সলিউশনটা বলে দিলাম যাতে করে পরবর্তীতে এটা না বলে যে আপু ভাইয়া আপনি যে ব্যাকলিংক গুলো দিচ্ছেন এগুলো আমি তো ঠিকই দিয়েছি গিগে 5 দিনের ডেলিভারি, বাট আলটিমেটলি আচ্ছা এখন আপনি একটু দেখেন তো যে কন্টাক্ট মিতে আপনি ক্লিক না করলে পারি না, আপনার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে এখানে, মানে আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে কিভাবে করে এটা তাহলে মাহমুদ ভাই আমাকে বলে দিলে ওনার কাছে নিশ্চিত সলিউশন থাকবে এটা। বায়ার অপশনে গিয়ে কি কথা বললে কি আমার কোনো প্রোফাইলে প্রবলেম হবে কিনা, যদি না হয় আমি সাথে সাথে কন্টাক্ট করা স্টার্ট করব, মানে কনভারসেশন স্টার্ট। আচ্ছা বায়ার অপশন ছাড়া কন্টাক্ট করলে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন এখানে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে, আমি আপনাদের কিভাবে দেখাবো এটা আমি। ও আচ্ছা আপনাকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ বলছে হ্যাঁ, এদের সাথে ধরেন কন্টাক্ট করার কন্টাক্ট জন্য? যদি আমি মানে ক্লিক করি আর কি, বলতেছে যে আমাকে মানে অ্যাকাউন্ট করতে হবে এখানে, আমি তো ও বললাম। আচ্ছা মানে আপনার এটা হচ্ছে এখন নো অ্যাকাউন্ট ইয়েতে আপনি এখন কাজ করতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অ্যাকাউন্ট আমি লগ ইন করি নাই। আচ্ছা না অ্যাকাউন্ট লগইন ছাড়া তো কন্টাক্ট করা যাবে না না না, কন্টাক্ট মি হবে না, কন্টাক্ট মিতে ক্লিক করে বলে যে তুমি আগে অ্যাকাউন্ট খুলো তারপর কথা বলবা। হুম অ্যাকাউন্ট ছাড়া কথা বলা যাবে না। আসো আসো, তুমি এসো, তুমি ঢুকে না, বাথরুমে ঢুকে না, যাও যাও, ওই যে পাশে যাও, পাশে যাও, আমার কাছে যাও, আমার কাছে যাও, যায় না এখানে তোমার ঠান্ডা লেগে যাবে। তো ভাইয়া এখন হচ্ছে মানে ইসের কনফার্মেশন কি হলো, ওই দুইটা লোকের সাথে আমি কথা বলবো তাই তো? ওই দুটো লোকের সাথে আচ্ছা আপনার অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট মানে বায়ার হোক আর সেলার হোক কোন একটা অ্যাকাউন্ট থেকে এদের সাথে কথা বলতে হবে, আচ্ছা ঠিক আছে, আদারওয়াইজ কথা বলা যাবে না। তাহলে এটা আমি মাহমুদ ভাইয়ের সাথে কথা বলে আমি উনি আসুক অ্যাভেলেবল হোক, দুটার পরে আমি করতেছি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো রেখে দিলাম এখন। হ্যাঁ আর তো কোনো ইস্যু নাই। এই যে এটা এই যে এটা বালা দিলে বারো যে কটা আছে আমি রেখে দিবো এটা খামুনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ওনার সাথে কথা বলে বিকেলের ভিতরে কাজটা শুরু করতেছি, অসুবিধা নেই। আজকের ভিতরে একটা অর্ডার দিতেই হবে, এটা হলো মেইন, কারণ 15 তারিখ অলরেডি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা রোজি আপু আছেন না? আচ্ছা আপু, হ্যাঁ আপনি আমারে একটা মাহমুদ ভাইয়ের মেসেজ দিয়ে রাখেন যে সাবরিনা আপু বলছে যে ফাইবার অ্যাকাউন্ট আর কিভাবে আপনি তো শুনছেন না তখন ইউজ করে হ্যাঁ, কিভাবে আর কি, মানে এটা কি বায়ার অ্যাকাউন্ট থেকে সম্ভব কিনা, তাহলে সাবরিনা আপু একটু আমি কথা বলতে। আমি এই শুধু একটা কথা লিখে দিই যে সাবরিনা আপু ইমার্জেন্সি আপনাকে ফোন দিতে বলছে। ফোন দিতে বলছে? হ্যাঁ, দেখেন ওই যে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কথা আছে। ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কথা আছে, এটা বললে উনি বুঝতে পারবে। আচ্ছা আমি তাহলে রেকর্ড অফ করি, এগুলো আবার পরে আপলোড করে দেবো। আচ্ছা ঠিক আছে।